Okay, we are on live. Awesome. Just make some noise, guys. যে আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা? So today is our day number 3 and আজকে হচ্ছে গিয়ে আপনাদের সাথে আমার শেষ সেশন, লাস্ট সেশন। সো আমি খুব এক্সাইটেড। কিছুটা আসলে দুঃখ ভারাক্রান্ত মনে হচ্ছে আপনাদের সাথে জয়েন করলাম, বিকজ হচ্ছে যেহেতু আজকে আমাদের লাস্ট ক্লাস। সো আমি একটু গ্রুপে ভিডিওটা শেয়ার করে দেই সো দ্যাট আমাদের বুট ক্যাম্পের মেম্বাররা জয়েন করে ফেলতে পারে। এবং আপনি যদি আমাদের বুট ক্যাম্পের গ্রুপে জয়েন না করে থাকেন, আমার ভিডিও ডেসক্রিপশনে উপরে বা নিচে কোথাও আপনি হচ্ছে লিংক পেয়ে যাবেন। ওকে, গ্রুপের লিংক পেয়ে যাবেন, কপি লিংক অ্যাড্রেস। ওকে, দেখা যাচ্ছে। ওকে, 15-20 পিপল আর জয়নিং। মেক সাম নয়েজ গাইজ। যারা দেখতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি এবং শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে, তারা একটু কমেন্টে জানান। এভরিওয়ান প্লিজ জয়েন। অসম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, জুলকার 9 ভাই, ওকে, সাই শরীফউদ্দিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জুবাইর ভাই জয়েন হয়ে গেলাম ফেনী থেকে। ওকে, কে কোথা থেকে আছেন? আমি ফার্স্ট ক্লাসে দেখছিলাম আসলে অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছে। একটু যদি কমেন্টে জানান যে কে কোথা থেকে দেখতেছেন, এন্ড অলসো আমাকে ক্লিয়ার দেখতে এবং শুনতে পাচ্ছেন আই বিলিভ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের গ্রুপে পোস্ট হয়ে গেছে। ইয়েস, পোস্ট ডান। পিপল আর জয়নিং। এবং অবশ্যই ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন সো দ্যাট হচ্ছে আমরা তাড়াতাড়ি লোকজন পেয়ে যাই, এন্ড যত তাড়াতাড়ি আমাদের মোটামুটি 100, 150, 20, 200 এরকম লোকজন চলে আসবে, দেন উই ক্যান স্টার্ট। ওকে, আমাকে জাস্ট হচ্ছে একটু কনফার্ম করেন। অল গুড, ইয়েস, দেখা যাচ্ছে, ফাইন, পারফেক্ট। 40 পিপল অলরেডি জয়েন্ট। সো আমি সুপার এক্সাইটেড। আজকে আমাদের ডে নাম্বার 3 প্রিন্ট আউট বুট ক্যাম্পের, এবং আজকে আমাদের শেষ দিন, এই বুট ক্যাম্পের শেষ দিন। আই বিলিভ আজকে দিন সহ আমরা অনেক কিছু শিখতে পারবো, এবং হচ্ছে আমরা এই 3 দিনে আমরা অনেক কিছু শিখতে পেরেছি অলরেডি। 66, 7, 8, ওকে, 70 প্লাস, ফাইন, এভরিথিং ওকে ব্রো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখা শোনা যাচ্ছে। ইয়েস, সুমন ভাই দেখতে পাচ্ছি। মাদারীপুর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। গ্রেট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। খুলনা, লালমনিরহাট, সিলেট থেকে, বসুন্ধরা থেকে, আলহামদুলিল্লাহ ভাই। সাউন্ড, লন্ডন থেকে, ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে ঢাকা দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ, ইয়েস। আগে ক্লাসটা করতে পারেনি, এই যে গ্রুপে উপরে নিচে হচ্ছে গ্রুপের লিংক পাবেন, গ্রুপের মধ্যে লাস্ট ক্লাসটা পেয়ে যাবেন। এন্ড হচ্ছে আমি একটু পরেই জানাবো, এবং হচ্ছে আমাদের 3টা ক্লাস শেষ হওয়ার পর আমি 3টা ক্লাসের লিংক একসাথে দিয়ে দিব। অনেকে হচ্ছে ক্লাসের লিংক পাচ্ছিলেন না, আমি জানি না কেন। একটু স্ক্রল করলে পাওয়ার কথা, কারণ আমার পেজেও ভিডিও আছে। ইউজুয়ালি যেটা হয়, ফেসবুক 1 মাস পরে ফেসবুক হচ্ছে লাইভ ডিলিট করে দেয়। আমি পার্সোনালি ডিলিট করিনি এখনো। সো আমার পেজে যেখান থেকে আপনি আমাকে এখন দেখতে পাচ্ছেন, সেখানে একটু স্ক্রল করলেই পাবেন লাস্ট ক্লাসটা। বাট আমি আবারও আপনাদেরকে গুছাই দিব। কুয়েত থেকে, ওকে, দেশের বাইরে থেকে অনেক মানুষ দেখছে। ওয়ালাইকুম আসসালাম। লালমনিরহাট থেকে, থার্ড ডে, ওকে। সন্দীপ চট্টগ্রাম থেকে, গ্রেট। সন্দীপে কিন্তু আমাদের একজন সেলার আছে, খুব ভালো সেলার। মোহাম্মদপুর থেকে, ওকে, ফাইন, খুব সাবধানে। সিলেট থেকে, বাগেরহাট থেকে, ব্রাহ্মণবাড়িয়া, ওকে। আমরাও, ওকে, ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, শেওড়াপাড়া থেকে, নিউ ইয়র্ক থেকে, ওকে, কাজী ভাই, ওকে, দেশের বাইরে থেকে দেখছেন আমাদের সাথে, টাঙ্গাইল থেকে, জামালপুর থেকে। আগে ক্লাসগুলো ওকে দিয়ে দিব, নো ইস্যু। সাভার, নাটোর, বগুড়া, মানে অনেক জায়গা থেকে। এবং এরই সাথে আমরা কিন্তু 100 প্লাস হচ্ছে ক্রস করে ফেলেছি। প্লিজ রিকোয়েস্টিং এভরিওয়ান টু শেয়ার দ্য ভিডিও সো দ্যাট আরো মানুষ খুব দ্রুত জয়েন করে ফেলতে পারে, এবং আমরা তাড়াতাড়ি শুরু করে ফেলতে পারি। খুলনা থেকে কিছুদিন আগে ইভেন্ট করে আসলাম। টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে, ওকে, চাঁদপুর থেকে। আপনারা জানেন যে আমরা কিন্তু ঢাকার বাইরে, মানে জ্ঞানগঞ্জ থেকে কিন্তু আমরা ঢাকার বাইরে ফিজিক্যাল মিট আপ, ফিজিক্যাল ইভেন্ট করি। সো সেই জায়গা থেকে হচ্ছে যদি আপনাদের জানা থাকি যে আপনারা আসলে কে কোথা থেকে, সেক্ষেত্রে দেখা যাবে যে নেক্সট মিট আপে হয়তো আমি আপনাকে ইনভাইট করতে পারবো। আমার পেজেও কানেক্ট থাকবেন। যেমন আমরা কিন্তু যশোর একটা ইভেন্ট করবো খুব সম্ভবত। আমরা নেক্সট ফ্রাইডেতে যশোর একটা মিট আপ করবো, একটা কফি টক, এন্ড হচ্ছে আরেকটা ইভেন্ট আছে আমাদের ঝিনাইদহে। সো যদি ওখানকার কেউ থাকেন, যশোরে কেউ থাকেন, আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন। আমি আপনাদেরকে রেজিস্ট্রেশনের ফর্মটা দিয়ে রাখবো। যারা বুট ক্যাম্পের মেম্বার তাদের জন্য আর কি আমার অল্প কিছু সিট বরাদ্দ আছে। সো ইউ গাইস ক্যান জয়েন, এন্ড হচ্ছে আমার সাথে ফিজিক্যালি দেখা হতে পারে। ওয়েস্ট বেঙ্গল থেকে, ওকে, ফাইন। যাক, আমার ইন্ডিয়া থেকে কিন্তু বেশ কিছু হচ্ছে অডিয়েন্স আছে, স্পেশালি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, এই জায়গা থেকেও কিন্তু অনেক মানুষজন জয়েন করে। থ্যাংক ইউ সো মাচ। টাঙ্গাইল থেকে, ওকে, খুলনা থেকে, আমি সিলেট থেকে, নাইস। লটস অফ প্লেস থেকে, লটস অফ পিপল। সো আমার মনে হয় আমরা শুরু করে দিই। অলরেডি আমাদের 4 মিনিটের মতো আমরা চলে গিয়েছি। সো আজকে হচ্ছে আমাদের ডে নাম্বার 3 অ্যান্ড
আখেরি ডে হচ্ছে আজকে আমরা আমাদের আজকে 3 দিনের ফ্রি বুট ক্যাম্পের আজকে আমাদের শেষ দিন, আমরা আজকে শেষ করব। এন্ড খুবই ইম্পর্টেন্ট দিন আজকে, কারণ হচ্ছে আজকে আপনাদের যে সেই কাঙ্ক্ষিত পার্ট, যেটা আপনারা খুবই এক্সাইটেড যে ভাই মানে প্রথম থেকে একদম শুরু থেকেই প্রশ্ন, যেটা ভাই মার্কেটিং কেমনে করবো, ডিজাইন কেমনে করবো, মানে কেমনে বেচবো, কোথায় বেচবো, হ্যাঁ, আর হচ্ছে মানে ডিজাইন কেমনে করবো, এই দুইটা নিয়ে আপনাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন। আমরা ডে নাম্বার 1-এ কি কভার করছি, আমরা বিজনেস মডেল নিয়ে কথাবার্তা বলছি, যে কিভাবে বিজনেস মডেলটা কাজ করে, কিভাবে আপনি টাকা নিয়ে আসবেন বাংলাদেশে, মানে কিভাবে পুরো প্রসেসটা কাজ করে, কে প্রিন্ট করেন, এভরিথিং। তারপরে যদি আপনি না মিস করে থাকেন অবশ্যই দেখে নিন। ডে নাম্বার 2-তে আমরা কথা বলছি হচ্ছে কাদের জন্য আমরা ডিজাইন করব, কাদেরকে আমরা টার্গেট করব, কি ধরনের নিশ চুজ করব। এন্ড আমরা কিন্তু কথা বলছি হচ্ছে ডোমেইন নিয়ে। আমাদের এই বিজনেস করতে গেলে একটা ডোমেইন লাগবে, একটা সাইট লাগবে। আমরা আপনাদেরকে একটা ফ্রিতে ওয়েবসাইট করে দিব। আপনারা জানেন যে আপনাদেরকে আমরা একটা বাংলাদেশ থেকে গ্লোবাল ই কমার্স ব্যবসা করার জন্য ফ্রিতে একটা ই কমার্স সাইট করে দিচ্ছি। সো সেটা করার জন্য আপনাদের একটা ডোমেইন লাগবে। জাস্ট সেই ডোমেইনটা কিভাবে নিতে হবে, এই বিষয় ডোমেইন নেম সিলেকশন নিয়ে আমরা কথাবার্তা বলছি, এবং কিভাবে আমরা ডোমেইনের নাম খুঁজে বের করবো এআই দিয়ে, সেটাও আমরা কিন্তু দেখে ফেলছি। ওকে, সো টাঙ্গাইল থেকে ওয়ালাইকুম আসসালাম, নাইস নাইস নাইস, ফাইন। আই বিলিভ অনেক মানুষ চলে আসছে। 175, আই নিড মানে 25 মোর, তাহলে আমরা শুরু করে ফেলবো। আমি আমার স্লাইডটা শেয়ার করে ফেলি। এন্ড বরাবরের মতো আজকেও কিন্তু আমাদের কিন্তু যারা যারা শেষ পর্যন্ত থাকবেন এন্ড একটা করে হচ্ছে কমেন্ট করে যাবেন, তাদের জন্য কিন্তু শেষ মানে 3 জনের জন্য কিন্তু গিফট আছে। হ্যাঁ, এটা আমরা কিন্তু আমাদের গ্রুপে অ্যানাউন্স করে দিব। হ্যাঁ, ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, একটু কনফার্ম করবেন। আই বিলিভ দেখা যাচ্ছে। ওয়াইড নাম্বার 2, ওকে ওকে, সরি, এখান থেকে। গ্রেট, ইউ গাইস ক্যান সি মাই স্ক্রিন রাইট? আমাকে একটু কনফার্ম করবেন কমেন্টে, একটু ফাস্ট কমেন্ট করে ফেলেন, তাহলে হচ্ছে আমরা একটু ফাস্ট আগাইতে পারবো। ও, টাঙ্গাইল থেকে ওই ভদ্রলোক উঠে আছে কেন, হাইড করে দিই। সিয়াম ভাই, ফাইন। কিছু প্রশ্ন ছিল, করে ফেলেন, মানে যত প্রশ্ন আছে। আজকে হচ্ছে গিয়ে যেটা বললাম যে আজকে হচ্ছে আখেরি মোনাজাত, আখেরি দেন। এন্ড হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো, অ্যান্সার করার চেষ্টা করবো। যাদের প্রশ্ন আমি নিচ্ছি না, 3টা জিনিস হতে পারে। 1, আমি এটা লাস্ট 2 ক্লাসে কভার করছি। 1, 2 হচ্ছে আমি অ্যাভয়েড করতেছি, হয়তো এটা সবার জানার দরকার নাই। ধরেন আপনার প্রশ্ন আমি 3 মিনিট অ্যান্সার দিলে, এই ধরেন 300-400 মানুষের, এবং পুরো ভিডিও তো ধরেন মানে আরো 2-3 হাজার মানুষ দেখে, এই প্রতি 2-3 হাজার মানুষের 2 মিনিট সময় নষ্ট। তার মানে 2 মিনিট করে হলে 2000 মানুষের 4000 মিনিট নষ্ট পৃথিবী থেকে। এই জন্য হয়তো আমি অ্যান্সার করছি না, হয়তো লাইভে নেওয়ার দরকার নেই, আমার থেকে পরে রিপ্লাই করে দিব, কমেন্টে রিপ্লাই তো। ওকে। 3, আমি হয়তো আপনাকে মানে পরবর্তীতে জানাবো, অথবা আমার স্লাইডে আছে। এই 3টা কারণে আমি আপনার প্রশ্ন না নিতে পারি। সো রিকোয়েস্টিং এভরিওয়ান, একটা কোশ্চেন একবারই করেন। আমি প্রতিটা কমেন্টে দেখার চেষ্টা করি, প্রতিটা প্রশ্নই পড়ার চেষ্টা করি। সো মানে আমি কাউকে ইগনোর করতেছি না। আই লাভ ইউ অল। সো সেই জায়গা থেকে হচ্ছে যেমন যে একটা আপু এই করছে, এত কম খরচে কেমন সম্ভব, এটা আমরা অলরেডি কিন্তু ডে নাম্বার 2-তে কভার করছি। হ্যাঁ, কিভাবে আমরা এটা ম্যানেজ করি এবং কমপ্লিট করি, এটা আমরা অলরেডি কমপ্লিট করছি। সেই জন্য আমি এই ধরনের কোয়েশ্চেন মানে যেগুলো আমি অলরেডি কভার করছি এবং যেগুলো আমার অলরেডি স্লাইডে আছে আমি কভার করব, সেগুলো আমি নিব না। ঠিক আছে, মানে আমি লাইভে রিসিভ করব না, বাট মানে ইউ গাইস ক্যান আস্ক কোয়েশ্চেন, আমি আপনাকে পরবর্তীতে রিপ্লাই করে দিব। ঠিক আছে, এবং একটা প্রশ্ন একবারই করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। লেটস জাম্প। সো আজকে আমাদের ডে নাম্বার 3, যেমনটা বলছিলাম, আমি খুবই এক্সাইটেড আমাদের ডে নাম্বার 3 কমপ্লিট করার জন্য। আমি জাস্ট কয়েকটা পোস্ট নেই, কয়েকটা ব্লুপার্স কমেন্ট আছে। এই যে আমাদের কিছু ভাই ব্রাদার যারা হচ্ছে অলরেডি বিজনেস করতেছে, কিন্তু আমার লাইভ আমাকে ভালোবাসা দেখে লাইভে জয়েন করে। তো একজন দেখছি, একজন নাইজেরিয়াতেও সেল করছে, জাপানে সেল করছে, হংকং হচ্ছে উজ্জ্বল ভাই, উনি সেল করছে। সো সিফাত ভাইয়ের ফার্স্ট সেলটা ছিল জাপান থেকে। আমি যেমনটা বলেছিলাম যে আমাদের কিন্তু নট অনলি ইউএস ইউরোপে আমরা সেল করবো, অন্যান্য জায়গা থেকেও সেল আসে। ঠিক আছে, সো আফ্রিকা থেকেও সেলটেল আসে, সো কানাডা অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গা থেকে তো আসেই। সো ইউএস ইউরোপ সব জায়গাতে আমরা বিক্রি করবো। আমরা এক্সাম্পল বোঝার জন্য আমরা ইউএস দিয়ে বুঝাইছি ফার্স্টে, এক্সাম্পল বোঝার জন্য আমি টি শার্ট দিয়ে বুঝাইছি ফার্স্টে, বাট আই এক্সপ্লেইন যে উই হ্যাভ লটস অফ কান্ট্রিজ যেখানে আমরা বিক্রি করতে পারি, উই হ্যাভ লটস অফ প্রোডাক্ট, 4000 প্রোডাক্ট যেগুলো আমরা বিক্রি করতে পারি। এন্ড লটস অফ ফ্যান বয় কমেন্টস, সবাই অনেক প্রশংসা করছে। আই বিলিভ আপনাদেরও ভালো লাগছে। কেমন লাগছে লাস্ট 2টা সেশন আমাকে একটু কমেন্টে জানাতে পারেন। আবারও কঠিন সত্য কমেন্ট, 2টা কঠিন সত্য কমেন্ট আমি একটা নাম দিছি, রাখতে চাই। সেটা হচ্ছে রুবায়েত ভাই বলছে, এত সাপোর্ট ফ্রিতে দেওয়ার পরেও কিছু না করতে পারলে ভাববো আমার দ্বারা কিছুই হবে না। সো এটা আসলে একদম বিটার ট্রুথ, বিটার রিয়ালিটি, যে মানে এত কিছু যদি আমি আপনাকে এই যে 3 দিনের ফ্রি বুট ক্যাম্পে এত কিছু দেখাচ্ছি, শেখাচ্ছি, এবং আমাদের যে সমস্ত জিনিসপত্র আছে, কি ওই যে ওয়েবসাইট এভরিথিং, আপনি বিজনেসটা করতে পারছেন, এত কিছু যদি ফ্রিতে দেওয়ার পরও যদি করতে না পারেন, তাহলে এটা আসলে সবার জন্য সত্যি, আসলে আপনাদের অন্য কোনো কিছু হবে না। বাট আই বিলিভ আপনারা পারবেন, শুধুমাত্র ওই যে আলসেমি বাদ দিয়ে
মানে কাজ করে লেগে থাকতে হবে। এবং সেইটাই আসলে তায়েব ভাই বলছে যে 15 বছর অভিজ্ঞতা থেকে দেখছি যে প্রতিটা ক্লাস যারা সিরিয়াসলি করে, হোমওয়ার্ক সাবমিট করে, এক্সপার্টদের সাথে কথা বলে সমস্যার সমাধান নেয় এবং আরো গভীরে গিয়ে শিখতে চায় অ্যান্ড অ্যাকশন টেক করে, তাদেরকে সফল সেলার দাঁড়ায় যেতে বসে। একদম অ্যাবসলিউটলি সত্যি কথা। মানে আমাদের আসলে এগুলাই মিসিং। মানে ধরেন পৃথিবীতে তো নলেজের অভাব নেই, তাই না? আমরা তো মানে ফেসবুকে, সরি, আমরা ইউটিউবে গেলে কিন্তু দেখতেই পারি যে কোথায় কি আছে না আছে সবকিছু আমরা শিখতে পারি। বাট আমরা কি আদৌ শিখি? আমরা কি আদৌ করি? আমরা কি আদৌ অ্যাকশন টেক করি? আমরা শুনি, শুনতে ভালো লাগে, কিন্তু কাজ করতে দিলে কাজ করে না। যেমনটা হয়েছে কিন্তু আপনাদের মধ্যে। আমি কিন্তু আপনাদেরকে হোমওয়ার্ক দিছি যে আমাদের হোমওয়ার্ক ছিল কি, এটা ডোমেনের নাম সিলেক্ট করা। ডোমেন নাম কেমনে সিলেক্ট করতে হবে সেটা কিন্তু আমরা লাস্ট ক্লাসে দেখছি এবং হোমওয়ার্ক দিয়েছি ডোমেনের নাম সিলেক্ট করতে। কতজন করছেন একটু কমেন্টে জানান। মানে এখন যারা লাইভে আছেন তাদের মধ্যে থেকে কতজন হচ্ছে আসলে হোমওয়ার্ক করছেন? ওকে, ক্লাস দুটো অসাধারণ ছিল, মনে হয় না ফ্রিতে এত ইনফো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সাকসেসফুল হলে আমার ভালো লাগে। এন্ড আপনারা আসলে এই যে তায়েব ভাই, ওকে থ্যাংক ইউ। সো মানে আপনারা ভালো করলেই হচ্ছে আমাদের সাকসেস আর কি। হ্যাঁ, লাস্ট 2 ক্লাস মিস করছে কোনো সমস্যা না, আমি একটু পরে জানাচ্ছি, সেটাকে যাচ্ছি। লাইভ গুলো রেকর্ডে থাকবে, দেখে ফেলতে পারেন। আপনি এখন কন্টিনিউ করেন, পরে আবার ওই 2টা ক্লাস দেখে নিন। ওকে, সো যেমনটা বলছিলাম আর কি, যে কতজন হচ্ছে ডোমেনের নাম সিলেক্ট করছেন। আমি জানি না যে আমাদের গ্রুপে কিন্তু 3000+ মেম্বার আছে, বাট আমার মনে হয় না যে খুব বেশি হলে 200 মানুষ হয়তো নাম সিলেক্ট করছে। আই এম নট শিওর। সো আমার কি কাজ ছিল যে আপনারা হচ্ছে 3টা ডোমেনের নাম সিলেক্ট করে দিবেন, আমাকে মেসেজ দিবেন। আমি একটা পেজে লিংক দিছি, লেভেল আপ একাডেমির পেজে মেসেজ দিবেন। আমরা ওখান থেকে আপনাকে 3টা থেকে একটা সিলেক্ট করে দেবো, যেটা আপনি কিনে লাইভ করে ফেলতে পারবেন। ওকে, সো বাট আমার মনে হয় না সবাই করছে। এনিওয়ে, আবারও জানাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে যে আপনাদের মধ্যে থেকে কিন্তু যারা 3জন লাকি উইনার কিন্তু আজকেও গিফট পাবেন। এবং 3জন লাকি ডে টুর যে 3জন লাকি উইনার ছিল অলরেডি আমরা গ্রুপে অ্যানাউন্স করছি। তাও আবার একটু যেহেতু লাইভে আছে একটু দেখাতে চাই। শেখ হাসিফ ভাই, তামিম শেখ ভাই, এন্ড হচ্ছে তাকিব বিন রোফ ভাই। সো আমি ওনাদেরকে আমি চিনি না। এটা হচ্ছে টুলস বা সফটওয়্যার হচ্ছে এটা আসলে সিলেক্ট করে, অটোমেটিকলি হচ্ছে এটা সিলেক্টেড হয় এবং আমরা একটু ভেরিফাই করি যে আদৌ এটা ভিডিওটা শেয়ার করছিল কিনা। সো দ্যাট ইজ দ্য থিং। সো আপনিও আজকের উইনার হতে পারেন যদি নাম্বার 1 কি কমেন্ট করতে হবে। ইউ কুড বি দ্য নেক্সট 3 উইনার। কি করতে হবে? একটা কমেন্ট করতে হবে, কারণ আপনি যদি ভিউ করে চলে যান আমি আপনাকে খুঁজে পাবো না। কমেন্ট করলে আপনাকে খুঁজে পাবো। এন্ড 2 নাম্বার পার্ট হচ্ছে ভিডিওটা শেয়ার করতে হবে। তাহলেই আপনি যদি রেফারেলটা উঠেন তাহলে আপনি গিফট পাবেন। এন্ড হচ্ছে যারা যারা উইনার হয়েছেন তারা একটু আমি যে পেজে লিংক দিছি, আমাদের গ্রুপে আছে, উপরে নিচে গ্রুপে লিংক দেওয়া আছে। গ্রুপে গিয়ে কি করতে হবে, ওই যে পেজের লিংক আছে, ওই পেজের লিংকে পেজে মেসেজ দিতে হবে আপনার হোম অ্যাড্রেস, আপনার বাসার ঠিকানা অ্যাড্রেসটা মেসেজ করে দিলে আমরা আপনাকে গিফট পাঠিয়ে দিব। ওকে, গ্রেট গ্রেট। ইনশাআল্লাহ। ইমন নামে একজন হচ্ছে ভাই, আমি ম্যারিড। এনিওয়ে, ওকে, ডোমেনের নাম, আচ্ছা ডোমেন নাম এখানে দিয়েন না অপূর্ব ভাই। মানে যেটা হয়, আমি লাস্ট ক্লাসে বলছি, ডোমেনের নাম যদি মানে আপনার ডোমেন অন্য কারো পছন্দ হলে কিনে ফেলতে পারে, এই জন্য একটু মেসেজ দিয়ে দিলে ভালো আর কি। কিছু কোয়েশ্চেন আছে, এগুলো না নিলে না, সবারই কমন কোয়েশ্চেন আছে, এগুলো আমরা এই কোয়েশ্চেন গুলো নিলে অন্যদেরও প্রবলেম সলভ হয়, এই জন্য বলা। নতুনদের জন্য কি আপনারা ডোমেন চুজ করে দিবেন কিনা? ইয়েস দিব, আমি হোমওয়ার্কে সেটাই বলেছি। ডোমেনের নাম দিলে আমি আপনাকে ডোমেন নেম চুজ করে দিব, সেটা দিয়ে আপনার যেখান থেকে ইচ্ছা আপনি ওখান থেকে কিনতে পারেন। শুধুমাত্র বাংলাদেশি প্রোভাইডার হইলে আমরা textzote.domains আমি ডে নাম্বার 2 তে বলছি। আর যদি গ্লোবাল কার্ড থাকে, আপনার নেমচিপ, নেমসিলো, গোডারি এই জায়গা থেকে নিতে পারেন। আদারওয়াইজ দেখা যাবে আপনি ডোমেন কিনছেন কিন্তু আবার স্টোর লাইভ করতে পারেন নাই, বিকজ হচ্ছে ওই যে ডিএনএস সেটআপের যে কোডগুলো বসাইতে হয় সেগুলো সব জায়গায় থাকে না। সেই জায়গা থেকে আমরা একদম ওপেন আছি, আমরা আপনাকে স্টোর লাইভ করার ব্যাপারে 100% হেল্প করব ইনশাআল্লাহ। ওকে, পারভেজ ভাই একটা চরম কথা বলছে যে নিশ নিয়ে ভুল হলে সব শেষ। এক্স্যাক্টলি, ধরেন কম্পিটিটিভ নিশ বা খুবই কঠিন নিশ নিলে বিভিন্ন ইভেন্ট নিয়ে কি আমরা কাজ করতে পারবো কিনা? অফকোর্স করতে পারবো। ক্রিসমাস, ব্ল্যাক ফ্রাইডে, হ্যালোইন এগুলো আমরা করতে পারবো। যদি কেউ শুধু ইভেন্ট টার্গেট করে সেক্ষেত্রে সারা বছরই অনেক ইভেন্ট আছে। সো দেখা যাবে যে 2 মাস 3 মাস গ্যাপ দিয়ে যদি 2 4 5টা ইভেন্ট টার্গেট করে ওই ইভেন্টগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবে। এরকম অনেক সেলার আছে বাংলাদেশ থেকে বা গ্লোবালি, আমাদের অনেক সেলার আছে যারা কিন্তু শুধু ইভেন্ট টার্গেট করে কাজ করে। ধরেন ওকে ফাইন, এখন ক্রিসমাস চলতেছে, ক্রিসমাসেরটা সেল করতেছে, ফাইন, ক্রিসমাস শেষ 25 তারিখের পর থেকে সে ভ্যালেন্টাইন ডে নিয়ে কাজ করবে, মানে ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন, ওইটা নিয়ে কাজ করবে। সো এইভাবে করে কিন্তু ধাপে ধাপে করে, তারপর ফাদার্স ডে, মাদার্স ডে, এভাবে করে কিন্তু আগায়। এভাবে আপনারা কাজ করতে পারেন। বাট মাই রেকমেন্ডেশন হচ্ছে যে আপনি স্টার্ট করার সময় আমি যে সমস্ত নিউজগুলোর কথা বলেছি লাস্ট ক্লাসে, ওই যে ডিফারেন্ট পেটস, অ্যানিমালস, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে প্রফেশনস, হবিস, ওগুলা থেকে চুজ করাটা অনেক বেটার হবে। তাহলে আপনার জন্য কাজ করা ইজি হবে। ওকে,
বেস্ট কোনটা হবে নিশ সেটা আসলে আমি কোনোটা ফিক্স করে বলি না, বাট আমরা যেটা মানে কারণ হচ্ছে আমার আমার প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ আপনারা জানেন আছে, ওখানের মধ্যে একটা ঘটনা ঘটছে যে আমি একটা নিশ নিয়ে এক্সাম্পল দেখাইছিলাম ক্লাসে, সো ওইটা দেখা যাচ্ছে সবাই ওই একটা দুইটা নিশ নিয়ে দেখা যাচ্ছে জাম করছে, এবং ওই নিশটা এত বেশি কম্পিটিটিভ হয়েছে আমি নাম বলবো না, দেখা যাচ্ছে ওই নিশে এখন কেউই অ্যাকাউন্ট গ্রো করতে পারে না, বা আসলে নতুন করে কেউ কাজ করতে পারে না, কারণ ওগুলাতে যারা অলরেডি ভালো সেল করতেছে ওগুলো আমাদের স্টুডেন্টস অ্যান্ড আমাদের সেলার, সো সেই জায়গা থেকে আমি কোনো ফিক্স কিছু বলতে পারবো না, বাট আমি আপনাকে গাইড করতে পারবো, আমি আপনাকে শেখাতে পারবো যে কিভাবে আপনি নিশ চুজ করবেন। আপনি দিলে আমি, আপনি 5টা 10টা নাম দিলে ওখান থেকে আমি আপনাকে সিলেক্ট করে দিব। অলরাইট, এন্ড আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জে কিন্তু আমি নিশের একটা লিস্ট দেই, মানে টপ সেলিং নিশের একটা লিস্ট শেয়ার করা হয়, ওইখান থেকেও কিন্তু আপনারা নিশ চুজ করে নিতে পারবেন। অলরাইট, এন্ড হচ্ছে ভাই নিশ অনুযায়ী ডিজাইন কিভাবে পাবো আজকে কথা বলবো, ডিজাইন নিয়ে, এন্ড ট্রেন্ড কিভাবে ফলো করবো আজকে আমরা মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো। একটা বেশি করতে পারবেন কিনা, ইয়াস পারবেন, এবং আসলে এটা খুব বেশি দরকারও নেই, আপনি একটা ডোমেইনে কিন্তু মাল্টিপল নিশে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনি হান্টিং, ফিশিং, ফায়ার ফাইটার অনেকগুলো নিশে একটা ডোমেইন থেকে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে মাল্টিপল ডোমেইন আপনি যদি বলছে আপনার যদি খরচ করতে ইচ্ছা করেন আপনি করেন, সমস্যা নেই, বাট আপনি একটা ডোমেইন থেকেই বা একটা স্টোর থেকেই কিন্তু আপনি মাল্টিপল কাজ করতে পারবেন। আমরা কিন্তু অ্যাপ্রুভালে কোনো প্রবলেম করি না, যেটা কিনা আপনি অন্যান্য প্ল্যাটফর্মগুলো অ্যামাজন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট দেয় না, রেড বাবল দেয় না, অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ থেকে মুখ ঘুরাই নিছে, কারণ আমরা অনেক ভালো তো, ভালো জাতি তো, এই জন্য আর কি আমরা অনেক উল্টাপাল্টা কাজ কারবার করি এই কারণে। সো বাট গিয়ার লঞ্চ কিন্তু স্টিল অ্যাকাউন্ট দেয়, এন্ড মানে আমি আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাই দিই, সো সেই জায়গা থেকে নো ওয়ারিজ নো ইস্যুস, জাস্ট হচ্ছে কাজ করে যান। ওকে, নিশ নিয়ে ডোমেন হবে ভালো হবে কিনা, না নিশ রিলেটেড ডোমেন না হয় ভালো, জেনারিক নাম রাখলে ভালো, আপনি যে কোনো নিশে যেতে পারবেন, এন্ড হচ্ছে নিজের নামেও আপনি ডোমেন করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফাইন, এইটা একটা একটা একজন একজন হচ্ছে মানে এক ব্যক্তি যে হচ্ছে আগে কাজ করতেন সাইফুল রহমান ভাই, যিনি আগে ফেসবুকে বিভিন্ন জায়গায় কমেন্ট টমেন্ট করতো, সো এটা অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা স্প্যামিং করতো আগে, হ্যাঁ তারা কিন্তু এই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, ফেসবুক কিন্তু রেস্ট্রিকশন দিছে। মনে রাখবেন যে কোনো ব্যাড মার্কেটিং, পচা পচা উপায়ে যারা মার্কেটিং করে, দুষ্টামি করে, ধরেন জোর করে মানুষকে লিঙ্ক দেয়, বিভিন্ন গ্রুপে গ্রুপে লিঙ্ক দেয়, এই ধরনের জিনিসপত্র কিন্তু ফেসবুক বন্ধ করে দিছে, এগুলো কিন্তু করা যাবে না, এই সমস্ত শর্টকাট আর্নিং এর দিকে যাওয়া যাবে না, অথেন্টিক সলিড সাস্টেনেবল মার্কেটিং মেথড অ্যাপ্লাই করতে হবে, যেগুলো আমরা আজকে ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ওকে, 1 মাস পর থেকে কি বিজনেস করতে পারবো, কালকে থেকে করতে পারবেন, আপনার স্টোর আপনি অ্যাপ্লাই করবেন, স্টোর লাইভ হবে, তারপরে থেকে আপনি বিজনেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। না হাউ টু অ্যাপ্লাই, যে ভাই আমি ডোমেন নিলাম কিভাবে আমি অ্যাপ্লাই করব, আপনারা চলে যাবেন হচ্ছে gearlaunch.com এ, এখানে গিয়ে gearlaunch.com আপনাদের ডোমেনটা কিনে ফেলার পরে যেমনটা বললাম যে আমাদের আমি যে সমস্ত ডোমেন প্রোভাইডারের কথা বলছি ওই সমস্ত যে কোনো জায়গা থেকে নেওয়ার পরে আপনি gearlaunch.com এ আসবেন, আসার পর এখান থেকে আপনি সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি এখান থেকে যে স্টার্ট সেলিং এ যেতে পারেন, এখান থেকে অ্যাপ্লাই করে আপনার যে ডোমেনের নাম টাম সেই জিনিসগুলো সেলার ফর্মে গিয়ে অ্যাপ্লাই করলে আপনি অনবোর্ড হয়ে যেতে পারবেন। এছাড়া আমরা তো আছি, যে কোনো একটা কাজ করতে পারেন, আপনি অ্যাপ্লাই করে আমাকে মেসেজ দিতে পারেন, আমি যেখান থেকে লাইভ করছি বা যেই পেজে লিঙ্ক দিয়েছি সেখানে একটু মেসেজ দিলে আমি আপনার স্টোরটা দ্রুত অ্যাপ্রুভ করার ব্যবস্থা করে দেবো। জাস্ট আমাকে একটু বলতে হবে যে ভাই আমি বুট ক্যাম্প নাম্বার এটা কত 8 নাম্বার গ্রুপ 8 নাম্বার বুট ক্যাম্পে ছিলাম, সরি 9 নাম্বার বুট ক্যাম্পে ছিলাম, জাস্ট আমাকে বললে হবে যে ভাই আমি বুট ক্যাম্পের মেম্বার, আমি 9 নাম্বার বুট ক্যাম্পে ছিলাম, এই আছে। একজন হচ্ছে অ্যাংরি দিছে, রাজ কন্যা, আমি বুঝতে পারছি আমি ম্যারিড বলার পরে হয়তো উনি অ্যাংরি ইমোজি দিছে, আমি জানি না হোয়াই, এতগুলি মানুষ হচ্ছে লাভ দিছে, বাট হোয়াই আমি জানি না, যে একটা ফেক অ্যাকাউন্ট অ্যাংরি দিচ্ছে, রেগে যাচ্ছে। ফাইন, আমরা হচ্ছে স্টোর লাইভ করে দিব, নো ওয়ারিস, জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করে কি করতে হবে, আমাকে জাস্ট বলতে হবে যে ভাই আমি হচ্ছে অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আপনার স্টোরটা আমরা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল করে দেওয়ার চেষ্টা করব। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য স্লাইড। সো ফার সো গুড, হাউ টু অ্যাপ্লাই, এন্ড হচ্ছে লাস্ট ওয়ান, যে কতগুলি নিশ চুজ করা উচিত, এটা নিয়ে অনেকে একটু কনফিউজ। আমার রেকমেন্ডেশন হচ্ছে ভাই আপনার যদি 2 ঘন্টা সময় থাকে দিনে এই বিজনেস করার জন্য, 2 ঘন্টা মিনিমাম সময় লাগবেই, মাস্ট 2 ঘন্টা সময় থাকে, তাহলে আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন। যদি আপনার এর চেয়ে বেশি সময় থাকে, 4 ঘন্টা থাকে, তাহলে 2টা নিশ, 6 ঘন্টা থাকলে 3টা নিশ, এভাবে করে কাজ করেন, বা 3টা নিশের বেশি প্রাইমারি লেভেলে নিয়েন না, আপনার জন্য একটু কঠিন হবে। আপনি মোটামুটি 3-4 মাস পিওডি করার পরে তারপর আপনি মাল্টিপল নিশ বাড়ান, সমস্যা নেই, বাট একটা টাইম করেন না। ফাইন, আমরা একটা জরিপ দেখতে চাই, সেটা হচ্ছে আমাকে আমি ইয়াস অনেক অনেক কমেন্টস আসতেছে, আমি দেখতেছি, আমি কমেন্টস যেগুলো রিলেভেন্ট এবং নেওয়ার মতো আমি নিব, এবং আজকে আমরা যদি 11:30 পর্যন্ত থাকি, কারণ সমস্যা আছে 11:30-12টা পর্যন্ত যদি ক্লাস নেই, কারো কোনো ইস্যু আছে, প্রবলেম আছে, একটু কমেন্টে জানান, কে কে আমার সাথে রাত 11:30 পর্যন্ত থাকতে রাজি আছেন বলেন। আরে ভাই আজকে মনে হচ্ছে মানে অডিয়েন্স কম লাগতেছে, জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন। লাইভ আটকে যাচ্ছে মাঝে মাঝে, এটা কি আরো কারো হচ্ছে? ভাই একটু কমেন্টে জানান যে কারো কি লাইভ আটকে যাচ্ছে কিনা।
কুড়িগ্রাম থেকে মার্কেটিং ছাড়া সেল না মার্কেটিং করতে হবে? ভাই একটা জিনিস বুঝেন, আপনি অনেক ভালো জিনিস বানান, ফর এক্সাম্পল, হ্যাঁ, যাতে বাসায় লুকিয়ে রাখছেন, কে জানবে ওটা আপনি বানান? আপনি অনেক চমৎকার ধরেন বিরিয়ানি বানাতে পারেন, হাজির বিরিয়ানি ফেল, আপনি মার্কেটিং করলেন না, কে জানবে? আমরা কিন্তু এরকম অনেক, আমাদের মধ্যেই কিন্তু এরকম অনেক প্রতিভা আছে যেগুলো আমরা আসলে প্রমোট করি না। ইউ শুড প্রমোট, ইউ শুড মানে শেয়ার ইউর থিংস। ওকে, অসম। যারা উইনার হচ্ছে আমরা আজকে ক্লাসের পরে মানে আমাদের গ্রুপে দিয়ে দিব 3 নাম্বার ডে নাম্বার 1 2 কিন্তু আমরা অলরেডি গ্রুপে দিয়ে দিছি। ওকে, আছি সমস্যা নাই। ওকে, সারা রাত আছেন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আজকে নাকি তাই নাকি আজকে পৃথিবীর সরি কি আজকে বছরের সবচেয়ে বড় দিন? লাইভ ওকে আছে, লাইভ আটকে যায়, ওকে ফাইন। লাইভ কি আসলে আটকে গেছিল? এনিওয়ে আমার মনে হয় সবার হচ্ছে না, যারা একবার আটকেছে। আচ্ছা ঠিক আছে, সরি যাদের আটকে ছিল তাদেরকে আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেকেরই বলছেন তাহলে ঠিক আছে, ওকে ফাইন, পারফেক্ট। আজকে কি আসলে মানে পৃথিবী মানে সব বছরের সবচেয়ে বড় দিন নাকি বড় রাত? একজন লিখলো আজকে সবচেয়ে বড় রাত। অধৈর্য হওয়া যাবে না তামিম ভাই, সময় দিতে হবে, যে কোনো জিনিসে একটু সময় দিতে হবে। ওকে, আটকে গেছিল একবার। আচ্ছা এখন ঠিক আছে না? এখন ঠিক আছে, মানে এখন ওকে আছে? মাঝে মাঝে আটকে যাচ্ছে। ওকে, আমাকে একটু ও 21 ডিসেম্বর বড় রাত, ফাইন কে যেন বললো যে আজকে বড় রাত, ফাইন। এনিওয়ে, নো ওয়ারিস, সবচেয়ে বড় রাত যদি হয় তাহলে কি কালকে ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো ওকে গ্রেট, চমৎকার, নাইস। পরবর্তীতে কখন লাইভ আসবো না কি বলে জানি না, মানে বুট ক্যাম্পের লাইভে হয়তো আসবো না, কিন্তু লাইভে আসবো ইনশাল্লাহ। ফাইন, লেটস গো। সো এখন আমাকে একটু কমেন্টে জানান যে কারা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন। যারা আজকে ফার্স্ট টাইম দেখতেছেন কমেন্টে লেখেন 3, যে আজকেই প্রথম, মানে আজকে 3 নাম্বার ক্লাস করতেছেন প্রথমবারের মতো, তাহলে লেখেন 3। যারা ডে নাম্বার 2 এবং ডে নাম্বার 3 আজকে এবং গতকালকে ছিলেন তারা লেখেন 2 3। যারা 3টা ক্লাসই করছেন তারা 1 2 3 লেখেন, তাহলে আমি আপনাদেরকে লিংক দিতে ইজি হবে। ওকে, যারা 3টা ক্লাসই করছেন তারা 1 2 3 লেখেন, আর যারা মানে গত ক্লাস এবং আজকে ক্লাস করছেন তারা 2 3 লেখেন। যারা হচ্ছে শুধু আজকে দেখা করছেন, মানে আজকে থেকে আসেন এবং বুঝতেছেন আসলে কি বলতেছি, মাথার উপর দিয়ে যাচ্ছে, তারা লেখেন 3। সো আমি তাহলে লিঙ্কগুলো দিয়ে দিব, ওই ক্লাসগুলো একটু দেখে নিতে হবে, আদারওয়াইজ একটু রিলেট করতে একটু কষ্ট হয়, বাট স্টিল থাকেন। ফাইন 1 2 3 1 2 3 1 2 3, অনেক 1 2 3, চমৎকার, আপনারা খুবই সিরিয়াস এবং আপনারা চমৎকার মানুষজন। 1 3 একজন পাকে আছে, 2 নাম্বার মিস করছেন, দেখে নিন, সমস্যা নেই। ফাইন 1 2 3, লটস অফ 1 2 3, অসম। আমার অনেকের অলরেডি নাম মুখস্থ হয়ে গেছে, মানে নাম মুখস্থ না হলে ধরেন যে প্রোফাইল পিকচারটা মুখস্থ হয়ে গেছে। অসম, নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং, অসম, গ্রেট। সো লেটস জাম্প টু দ্য পার্ট। আজকে আমরা কিন্তু শিখবো, আজকে আমাদের মেইন পার্ট হচ্ছে কি মার্কেট ডিজাইন এন্ড মার্কেটিং। সো আজকের ক্লাসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা ডিজাইন নিয়ে কথাবার্তা বলবো এবং মার্কেটিং নিয়ে কথাবার্তা বলবো, যেটা আপনাদের সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন থাকে যে ভাই কেমনে ডিজাইন করবো, কেমনে মার্কেটিং করবো আমি তো ডিজাইনার, ডিজাইন পারি না, কেমনে কি করবো। সো একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে হেল্প করবো স্টোর লাইভ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে যেমনটা বললাম যে জাস্ট আপনারা ডোমেইন নেওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে এবং আমরা আপনাকে হেল্প করবো স্টোর লাইভ করে দিতে, কোনো সমস্যা নাই। দ্য থিং ইজ, কোয়েশ্চেন আসে যে ভাই আমি তো গ্রাফিক ডিজাইন পারি না, আমি তো গ্রাফিক ডিজাইন জানি না, গ্রাফিক ডিজাইন কি আমার জানতে হবে কিনা, বা গ্রাফিক ডিজাইন কি লাগবে কিনা, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন থাকে। ওকে, আমি কমেন্টটা একটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, একটু হাইড করে রাখি। এক এক দুই তিনজন আছে মানে খুব ক্রেজি, মানে একই প্রশ্ন বারবার কমেন্ট করতেছে। ওকে ফাইন, গ্রাফিক ডিজাইন জানা লাগবে কিনা? নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ, বাট পিওডি করতে গেলে গ্রাফিক ডিজাইন লাগবেই এমন কোনো ব্যাপার না, কারণ হচ্ছে গ্রাফিক ডিজাইন না জেনেও পিওডি করা যায়। যেমনটা আমি গ্রাফিক ডিজাইনার না, বাট কিন্তু আমি মানে লম্বা সময় ধরে প্রায় কত হবে, এই যে 25 সাল চলে না, 10 বছর হবে পিওডি করতেছি গ্রাফিক ডিজাইন না হয়েও। কিভাবে? পৃথিবীর যে কোনো স্কিল আপনি কিন্তু হায়ার করতে পারেন, কিনতে পারেন, পারচেস করতে পারেন, ঠিক আছে? সো যে কোনো জিনিস আমরা মানে 2 3 ভাবে সলভ করতে পারি। 1, রেডিমেড সলিউশন, ওই যে ম্যাগি নুডলস আনবেন, ঢেলে দিবেন, শেষ। 2, হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে খাওয়া। 3, ম্যাগি নুডলস এর মতো ছাড়াও আর অনেক নুডলস আছে যেগুলা পুরোটা একদম স্টেপ বাই স্টেপ কুক করতে পারেন, তাই না? সো 3 ভাবে করা যায়, যে কোনো জিনিসই আমরা 3 ভাবে করতে পারি। সেম ভাবে ডিজাইনের ক্ষেত্রে আমরা 3 ভাবে নিতে পারি। 1, আমি নিজে পুরো ডিজাইন শিখে নিব,
আমি গ্রাফিক ডিজাইন পুরোটা নিজে শিখবো, শিখে আমি আমার ডিজাইন আমি নিজেই করবো, আমি কারোর কাছ থেকে নিবো না, আমার ইচ্ছা। সো করেন, ডিজাইন শিখে ওটা নিয়ে ডিজাইন করেন, সমস্যা নাই। 2, অনেক রেডিমেড ডিজাইনের সাইট আছে, যে আমরা একটু পরে যাবো সেখানে, ওই জায়গা থেকে আমরা ডিজাইন রেডিমেড পারচেস করে ডিজাইন আপলোড করে সেল করতে পারি। 3, কোনো গ্রাফিক ডিজাইনার হায়ার করতে পারি, যেই বেটা এই স্কিলটা পারে তার কাছ থেকে তাকে টাকা দিয়ে আমি ওটা, তার থেকে ওই জ্ঞানটা বা ওই কাজটা আমি করাই নিতে পারি অ্যাজ এ ফ্রিল্যান্স বেস ডিজাইনার, মানে পার্ট ডিজাইন বেস, 10টা ডিজাইন বেস, এভাবে আমরা ডিজাইন করাই নিতে পারি। ওকে ফাইন। সো এই 3 ভাবে হচ্ছে আমরা ডিজাইনের সলিউশন পেতে পারি। সো যদি আমরা আলোচনা করি যে যদি আমরা নিজে শিখতে চাই তাহলে কি করতে হবে, ডিজাইন নিজে শিখতে গেলে সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখা। এটা হচ্ছে একদম সারেগামার মতো, মানে এবিসিডি ক খ গ ঘ, মানে মানে কি বলে এটাকে, গ্রামার। ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে পৃথিবীর যে কোনো ডিজাইন করা যায়। আপনি যদি ইলাস্ট্রেটর অথবা ফটোশপ শিখে নেন, তাহলে যদি আপনি শিখতে চান আর কি ডিজাইন আমি নিজে করব, এই যদি আপনার কনসেপ্ট থাকে, তাহলে এই দুইটা টুল হচ্ছে বেস্ট। ইলাস্ট্রেটর হচ্ছে বেস্ট, বেসিক্যালি ইলাস্ট্রেটর দিয়ে হচ্ছে যে কোনো ডিজাইন ক্রিয়েট করা যায়, ফটোশপ দিয়ে আমরা মিলি ইফেক্ট দিয়ে থাকি আর কি। সো ফটোশপ এবং ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইলাস্ট্রেটর আচ্ছা, আবারও একজন বলছেন যে আটকে যাচ্ছে, কারো কি আটকে যাচ্ছে আমি বুঝতেছি না ভাই। ফাইন, না ঠিক আছে, ওকে ফাইন। যেটা বলছিলাম যে আমরা ডিজাইন কিন্তু মানে ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা দিয়ে করতে পারি। আমরা ইলাস্ট্রেটর দিয়ে মেইনলি হচ্ছে যে কোনো ডিজাইনকে আমরা করে ফেলতে পারি, এন্ড ফটোশপ দিয়ে আমরা মেইনলি ইফেক্ট দিয়ে থাকি। সো ইলাস্ট্রেটর দিয়ে যখন আমরা ডিজাইন করব, তখন আমরা যদি ইলাস্ট্রেটরে যে মানে একটা টুল, একটা পার্টিকুলার টুল নাম হচ্ছে গিয়ে পেন টুল, এটা যদি আমরা শিখে নিই প্রথমে, তাহলে যে কোনো ডিজাইন কিন্তু আমরা এঁকে নিতে পারবো। আপনি যদি ইলাস্ট্রেটর শিখতে যান, আপনি শুরুতে যদি ইলাস্ট্রেটর পেন টুলটা শিখেন, আমি ডিজাইনার না, বাট আই হ্যাভ গুড এক্সপিরিয়েন্স উইথ মানে ডিজাইনারদের সাথে কাজ করার। তো সেই জায়গা থেকে আপনি যদি শুধু পেন টুলটা শিখে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ডিজাইনই করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে কি একদম বেসিক টুল, গ্রামার শেখা যাবে এটা দিয়ে, এবং আপনি এটাতে মানে ভালো ডিজাইনার হয়ে যেতে পারবেন, হ্যাঁ, এরো ফিট ফটোশপ ইলাস্ট্রেটর হয়ে। এর বাইরে কিছু চোরা পদ্ধতি আছে। চোরা পদ্ধতি হচ্ছে ক্যানভা বা কিটালের মতো টুল আছে। ক্যানভা পারেন কতজন আছেন, বা ক্যানভা কতজন পারেন না একটু কমেন্টে জানান। ক্যানভা পারেন নাকি একটু জানান। ক্যানভা সম্পর্কে আই বিলিভ সবার একটু আইডিয়া আছে, তাই না? ক্যানভা হচ্ছে একটা টুল যেটা হচ্ছে আমি ওয়েবেই ডিজাইন করতে পারবো, ঠিক আছে? ওকে, যারা যারা একটু ফাঁকিবাজ আমার মতো এবং একটু স্মার্ট আর কি, মানে ধরেন অনেক বেশি শিখতে চায় না এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হইতে চায় না, আমি কোনো মতে হচ্ছে গিয়ে ডিজাইন করে ফেলতে চাই, তারা কিন্তু ক্যানভা, তারপর হচ্ছে গিয়ে কিটেল, এগুলা ইউজ করতে পারে। সো আমি যদি ক্যানভাতে চলে যাই, এখানে এসে ধরেন আমরা যদি এখানে সার্চ দিই, টেমপ্লেটে যাব, canva.com এ আসবো, এখানে এসে যদি আমরা টেমপ্লেটে আসি, টেমপ্লেটে এসে আমরা যদি টি শার্ট লিখে সার্চ দিই, টি শার্ট লিখে যদি আমরা সার্চ দেই, তাহলে আমরা দেখতে পারবো টি শার্টের অনেক ডিজাইন এখানে করা আছে ক্যানভাতে, হ্যাঁ, টি শার্ট ডিজাইন করা আছে, ঠিক আছে? এখান থেকে যে কোনো ডিজাইন নিয়ে কিন্তু আমরা ডিজাইন করে ফেলতে পারবো। সো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এবং আপনারা একটু কমেন্টে জানান কে কে ক্যানভা পারেন না, বিকজ ক্যানভার উপর কিন্তু আমার একটা হচ্ছে ফ্রি কোর্স আছে। ক্যানভার উপর আমার একটা ফ্রি কোর্স আছে, ওইটা আপনাদেরকে শেয়ার করে ফেলবো। যদি কেউ ক্যানভা না পারেন, তাহলে ওই ভিডিওগুলো দেখেও কিন্তু ক্যানভা শিখে ফেলতে পারবেন, ঠিক আছে? সো যারা যারা ক্যানভার ফ্রি কোর্সটা অ্যাক্সেস চান, একটু কমেন্টে লেখেন ক্যানভা, দ্যাটস ইট। শুধু ক্যানভা লিখে রাখলেই হবে, শুধু ক্যানভা লেখেন, তাহলে আমি আপনাদেরকে ওই ক্যানভার ফ্রি কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব। গাইজ, এত 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 কিছু ফ্রিতে, বাট স্টিল যদি কাজ না করেন, তাহলে কি বলবো, মানে ধিক্কার জানাবো আপনাদের। ওকে, এনিওয়ে, নেক্সট সো ক্যানভা লেখেন। নেক্সট থিং হচ্ছে একটা নিচের নাম লেখেন, যে কোনো একটা নিচের নাম লেখেন। আমি একটা ডিজাইন একটু করে দেখাই, বা একটু ট্রাই করি একটা ডিজাইন করার জন্য, ক্যানভা দিয়ে কোনো একটা ডিজাইন করা যায় কিনা একটু ট্রাই করি। যে কোনো একটা নিচ বলেন, আপনারা যারা নিচ চুজ করছেন, যারা যারা আছেন, একটু কমেন্টে একটা নিশের কথা বলেন, যে কোনো একটা নিশের নাম বলেন, আমি দেখি ওটা দিয়ে একটু সার্চ দিয়ে। ওকে, ক্যানভা, লটস অফ ক্যানভা, ইলাস্ট্রেটর, ফটোশপ, জোস, মানে পারলে তো কোনো সমস্যা নেই, মানে গুড, ভেরি গুড। বাট যদি না পারেন, সেই ক্ষেত্রে ক্যানভা হচ্ছে কি আর কি, ওই যে মানে দুষ্টু বুদ্ধি বা চিপা বুদ্ধি। ওকে, জিম, মাগ, ফিশিং, ওকে, সবার আগে ভাই কোশ্চেন কমেন্ট করছে জিম। ওকে, মাগ আপনার নিশ হবে না, এটা একটা প্রোডাক্ট, আমরা এগুলাকে নিশ বলবো না। পিওডিতে
মাগ কুড নট বি এ নিশ, ওকে? কারণ আমরা যে কোনো ডিজাইনে কিন্তু মাগে বসাইতে পারবো, সো মাগ আমাদের নিশ হবে না। যে ডগ, আর্কিটেকচার, পেটসও নিশ হবে না, কারণ আমরা লাস্ট ক্লাসে কথা বলছি এটা নিয়ে। হ্যাঁ সানি ভাই, একটু লাস্ট ক্লাসটা দেখে নেবেন কেন পেটস হচ্ছে আপনার নিশ হবে না। হ্যাঁ, ফিশিং, ওকে, ফিশিং, ডগ, ফাইন। আমরা আমরা যদি ধরেন আমরা যদি জিম লিখে একটু সার্চ দিই, জিম টি শার্ট, ইমেজ, ওকে। সো ধরেন আমরা জিমের মানে যারা এক্সারসাইজ করে তাদের জন্য আমরা ডিজাইন করতে চাই। হ্যাঁ, সো এখানে কি বলছে যে পুশ হার্ডার দেন ইয়েস্টারডে, ওকে, একটা নাইস ডিজাইন। সো আমি আর খুব বেশি ঘাটতেছি না। ট্রেন হার্ড অর গো হোম, নাইস কোটস, ঠিক আছে। এটা কিন্তু ভালো নিস, জিম বা এক্সারসাইজ কিন্তু ভালো নিস, বিকজ কি, বিকজ হচ্ছে ওই যে এখন কিন্তু আপনার জানুয়ারি মাস আসতেছে, হ্যাঁ, মানে ঝাঁকে ঝাঁকে মানুষজন কিন্তু জিমে ভর্তি হবে। আবার ধরেন জানুয়ারি মাসে 15 তারিখ থেকে কিন্তু আর যাবে না, ঠিক আছে। আমরা কি করি, বছরের শুরুতে একদম প্রমিস করি এই 2026 সাল আমার, যেটা যে প্রমিস আপনি গত বছর করছেন, তাই না? 2025 আমার জানুয়ারিতে আপনি কত প্রমিস করছেন, এটা শিখবেন, ওটা করবেন, এটা করবেন, কিন্তু সব কিন্তু আটি বাইদে গাছে উঠে রাখছেন, কিচ্ছু করার নেই। সো সেম ভাবে জিমে অনেক সাবস্ক্রিপশন দিবে, এখন সবাই জিমে যাবে। আমরা দেখতেছি নতুন নতুন অনেক পোলাপান আসতেছে আমাদের জিমে। সো এই আর কি। সো সেই জায়গা থেকে কিন্তু এটা একটা গুড লিস্ট, মানে আগামী 1-2 মাস কিন্তু এটা ভালো সেল হবে। সো আচ্ছা, কি আছে, ট্রেন হার্ড অর গো গো হোম, আচ্ছা ফাইন। আমরা যদি সিম্পল একটা ডিজাইনই নিই, ওপস, কোনটা যেন ছিল আমাদের, এই যে জিম মুড অন, হ্যাঁ, ফোনের মতো জিম মুড অন, I don't need therapy, just need to go to gym. This is my gym shirt, okay, this is my therapy, gym is my therapy, okay, fine, lift away the pain, আচ্ছা ফাইন। আমরা আমরা যে কোনো একটা ধরেন যে নো পেন নো গেইন, এই সিম্পল একটা ডিজাইনের উপরে আমরা একটা ডিজাইন করে আসেন। আমরা চলে যাব হচ্ছে আবার ক্যানভাতে। ক্যানভাতে এসে আমাদেরকে একটা টেমপ্লেট চুজ করতে হবে। হ্যাঁ, আমরা একটা টেমপ্লেট চুজ করব, যে কোনো একটা টেমপ্লেট আমরা দেখি এখান থেকে কোনটাকে আমরা আমরা ডিজাইনে কনভার্ট করতে পারি। গাইজ আপনারা কিন্তু কথা দিচ্ছেন না যে আজকে 11:30 পর্যন্ত থাকবেন, সো আমি তাহলে একটু লম্বা করি, একটু ডিটেলে জানাই। ওকে, কি জানা ছিল, নো পেইন নো গেইন এরকম কিছু ছিল না। আচ্ছা তাহলে বাইরে দেখেন গেম অন, তাহলে এটাকে আমরা কি জিম মুড অন এটা করতে পারি। সো এখান থেকে একটা টেমপ্লেট নেই যেটা নিয়ে আমরা ডিজাইন করতে পারবো, একটু ফাস্টার করা যাবে মতো করে। আমরা যদি একটা নিয়ে একটা টেমপ্লেট ধরি, লেটস সে আমার মাঝে মাঝে একটু ল্যাগ করতেছে, আমি জানি না ওয়াই। আমার কোনো অ্যাপস ট্যাপস ক্লিয়ার করা আছে নাকি না, ওকে ফাইন। এখানে প্রচুর ডিজাইন আছে, হ্যাঁ প্রচুর টেমপ্লেট আছে, আপনি যদি স্ক্রল করতে থাকেন এখানে অনেক 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 ডিজাইন পাবেন, ঠিক আছে। সো ধরেন আমরা আমরা এই যে এটা ধরি, ধরেন এটাকে আমরা করতে চাচ্ছি, ইউজ দিস টেমপ্লেটে ক্লিক করবো, আমরা যেটা নিতে চাই সেটাকে আমরা টেমপ্লেটে ক্লিক করব। হোয়াট জাস্ট হ্যাপেন, ক্যানভাতে কোনো ইস্যু নাকি আজকে? একটু একটু ল্যাগ করতেছে, আমিও দেখতেছি তাই। আচ্ছা একটু টাইম দেন। ওকে ওকে গ্রেট, আমার মনে হয় এখন ঠিক আছে, এন্ড উই ক্যান মুভ ফরওয়ার্ড। আমরা এখান থেকে কোনটা নিব বলেন তো, একটু জানান কোনটা নিব। আচ্ছা আমরা এটা এটা নিয়ে চুজ করি, দাঁড়ান এটা চুজ করি, ইউজ দিস টেমপ্লেট। ওকে আমাদের লাগবে না অফার, অফার এন্ড সুন লাগবে না রে ভাই, অফার লিমিটেড টাইম অফার লাগবে না, এখন যন্ত্রণা দিবে। আচ্ছা আমরা একটা
যে টেমপ্লেটটার মধ্যে ইয়ে নাই ওইরকম একটা কিছু নেই। আচ্ছা এই যে এটা নেই, আসেন। সো ক্যানভার যে টেমপ্লেটটা আমরা চুজ করব, ক্যানভা থেকে আমরা যে টেমপ্লেটটা নিতে চাই, কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা যে কোনো পার্ট আমরা কিন্তু কি ইস্যু বুঝলাম না। ওকে, যে কোনো পার্ট কিন্তু আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, ক্যানভার প্রত্যেকটা পার্টে কিন্তু আমরা চুজ করতে পারি, ধরতে পারি, এন্ড আমরা এডিট করতে পারি। কোনো রেস্ট্রিকশন আছে কিনা না, ক্যানভা থেকে যদি কোনো আমরা ইয়ে করি, এই যে একজন হচ্ছে ক্যানভা প্রো বেচতেছে, ভাই এগুলো করেন না, আমরা কিন্তু ব্লক করে দিব ইমিডিয়েটলি। আমার টিমকে বলতেছি যারা স্প্যামিং করতেছে এগুলো একটু ব্লক করে দিতে। ও আমি করতে পারছি, ব্লক ইউজার, জাস্ট ডান। এই যে স্প্যামিং স্প্যামারকে ওয়ান ক্লিকে ডান, আমি জাস্ট আমার এখান থেকে ব্লক ইউজার করে দিচ্ছি, সিম্পল। দুষ্টামি করতেছে। এনিওয়ে, সো কি হচ্ছে, আমরা এই যে এই ডিজাইনটা এটা আমরা সিলেক্ট করলাম, এইটার যে কোনো কিছুই কিন্তু আমরা ধরতে পারি, এগুলো ধরে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। হ্যাঁ, সো ধরেন গো জিম অর গো হোম, এরকম একটা কি যেন দেখলাম না আমরা। সো ধরেন আমরা এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি। ধরেন আমরা ফন্টের সাইজ দিলাম 150, আমরা এই নেভারেটটা ডিলিট করে দেই, আমরা পুরোটা ধরলাম, এইটার সাইজ দিচ্ছি ধরেন 180। ওকে, গো জিম অর গো হোম, গো হার্ড অর গো হোম এরকম দেওয়া যেতে পারে, গো হার্ড, হ্যাঁ, অর গো হোম। এটাকে আমরা কপি করতে পারি, কপি করে আমরা লিখতে পারি হচ্ছে অর গো হার্ড অর গো হোম। এবার এটার ফন্টটা একটু একটু ছোট করে দিই, 120 দিয়ে দিচ্ছি, ফাইন। এবার আমরা যদি এলিমেন্টসে ক্লিক করি, এলিমেন্টস থেকে কিন্তু আমরা জিমের কিছু একটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, ধরুন আমরা জিম লিখে যদি সার্চ দিই, তাহলে জিমের কোন একটা এলিমেন্টস আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। ধরেন এখানে প্রচুর এলিমেন্টস আছে, আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করি, এখান থেকে যেটা আমাদের পছন্দ হয়, ধরেন আমাদের এটা ভালো লাগছে, সো আমরা এটা ক্লিক করে নিয়ে আসতে পারবো। সো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো এলিমেন্টস নিয়ে এসে, যে কোনো টেক্সট নিয়ে এসে এবং যে কোনো ডিজাইন, যে কোনো টেমপ্লেট আমরা ধরে কিন্তু সেটাকে আমরা মাল্টিপ্লাই আমরা করতে পারি, এবং হচ্ছে আমরা এডিট করে ওইটাকে চেঞ্জ করতে পারবো। যে কোনো এলিমেন্ট আমরা চুজ করে নিয়ে করতে পারবো। ঠিক আছে, এবার যেগুলো যেগুলো এখানে অ্যাভেলেবল আছে এগুলো থেকে আমরা করতে পারি। কারো যদি প্রো থাকে তাহলে তো ভালো, আদারওয়াইজ যেগুলো অ্যাভেলেবল আছে এগুলো থেকে নিয়েও কিন্তু আমরা করতে পারি। সো যে কোনো ডিজাইন, হ্যাঁ, আমরা যে কোনো জায়গাতে যে কোনো ডিজাইনে দেখি না কেন, সেটা কিন্তু ক্যানভা দিয়ে করা পসিবল। সেই কোর্সটাকে ক্যানভা দিয়ে করা পসিবল। হয়তো আমি ইলাস্ট্রেটরে করলে যত সুন্দর হইতো অত সুন্দর হবে না, বাট স্টিল ক্যানভা দিয়ে পৃথিবীর প্রতিটা ডিজাইনই করা পসিবল, ডুয়েবল। ওকে, এন্ড আমি যদি এখানে শেয়ারে যাই, শেয়ারে গিয়ে যদি ডাউনলোডে ক্লিক করি, এটা পিএনজিতে সেভ করি, দেন আমরা এটা আমাদের যে স্টোর আছে সেখানে আপলোড করতে পারবো। ঠিক আছে, এখন পর্যন্ত গো হোম ছিল। আচ্ছা যাই হোক, ওটা আপনারা জাস্ট পাবলিশ করার সময় ই করে নিন, দেখে নিন আর কি। এনিওয়ে, সো যে কোনো এলিমেন্টস, যে কোনো টেমপ্লেট, যে কোনো পার্ট ক্যানভাতে আমরা ধরে এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করে নিতে পারি। আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। আমরা টেক্সট কালারে যাব, গিয়ে যদি আমরা বলি যে এখানে ইয়েলো দিব, তাহলে এটার কালার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি বলি না এটাকে লাল করে দিব, তাহলে এটা লাল হয়ে যাবে। সো এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু প্রতিটা ড্র্যাগ এন্ড ড্রপ, আমাকে কিন্তু ডিজাইনার হতে হচ্ছে না, আমি ক্যানভা দিয়ে এটা করে ফেলতে পারতেছি। সো গাইস, যারা যারা ক্যানভার, আমার একটা ফ্রি কোর্স আছে যেমনটা বলছিলাম, সো ক্যানভার ফ্রি কোর্সটা যাদের লাগবে, জাস্ট কমেন্টে লেখেন ক্যানভা, তাহলেই হবে। এখানে কোনো কপিরাইটার জিনিসপত্র মাথায় আনার দরকার নেই, কারণ প্রতিটা ডোমেইন আলাদা, প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা। হ্যাঁ, শুধুমাত্র শুধুমাত্র কোনো ব্র্যান্ডের লোগো ইউজ করা যাবে না। ধরুন আপনি নাইকের লোগো দিলেন, অ্যাডিডাসের লোগো দিলেন, দ্যাট ইজ কপিরাইট। বাট যে কোনো ডিজাইন আপনি যদি ক্যানভাতে করেন, কোনো কপিরাইটের ইস্যু নাই। ঠিক আছে, তেমনি ভাবে আমরা যদি কিটেলে চলে যাই, কিটেল হচ্ছে এরকম আরেকটা আরেকটা ওয়েবসাইট যেখানে হচ্ছে আপনারা এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করতে পারবেন। কিটেল অ্যানাদার প্লেস। এগেইন যারা যারা হচ্ছে ক্যানভার ফ্রি কোর্সটার অ্যাক্সেস চান, জাস্ট কমেন্টে লেখেন ক্যানভা, তাহলে আমি আপনাদেরকে ফ্রি কোর্সের অ্যাক্সেস দিয়ে দিব। সো দিস ইজ কিটেল। এটার মধ্যেও কিন্তু আপনারা সেম ভাবে, এটার মধ্যে প্রচুর টেমপ্লেট আছে, জাস্ট আমি সময় সেভ করার জন্য আর ডিটেইলে যাচ্ছি না। আপনার এখানেও টি শার্ট লিখে সার্চ দিয়ে সেম ভাবে আমরা ক্যানভাতে যেমন ড্র্যাগ এন্ড ড্রপ করি, সেম ভাবে কিন্তু আমরা কিটেলেও কিটেলেও কিন্তু আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, ওকে, গ্রেট, ফাইন, নাইস। সো ক্যানভাকে দেখলাম, আমরা কিটেল দেখলাম। এবার নেক্সট পার্ট হচ্ছে কি এআই টুলস। ডিফারেন্ট ডিফারেন্ট এআই টুলস কিন্তু এখন চলে আসছে গাইজ, মানে আমরা কিন্তু ডিফারেন্ট এআই টুল দিয়ে করে ফেলতে পারি ডিজাইন। আমরা আমরা কিন্তু ইনফ্যাক্ট চ্যাট জিপিটি দিয়েও আমরা ডিজাইন করতে পারি। ধরেন আমরা যদি ধরেন আমরা চ্যাট জিপিটিতে যাই, গিয়ে যদি বলি লেটস সে, দেখেন চ্যাট জিপিটি যদি বলি যে মেক আ
মেক আচ্ছা আমি ওকে মুখে বলি, আমি একটা অলস তো। ওকে, মেক আ টি শার্ট ডিজাইন ফর জিম নিশ, written is go hard or go home। ঠিক আছে, আমরা একটা ভয়েস দিলাম। এটা কি আসছে? ওকে, এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট ইমেজ হবে। আমি জানি না জব বুঝছে কিনা, দেখি। তো তো আমার টেক্সটটা বুঝে না এখানে কি দিছে। এনিওয়ে আবার লিখবো, সমস্যা নেই। এটা কি ওর কোড ল্যাঙ্গুয়েজ বা সাইন ল্যাঙ্গুয়েজ আমি জানি না। আচ্ছা লিখে দিই, মেক আ টি শার্ট। ওকে এনিওয়ে আসে নাই। আমি এটা চাই নাই ভাই। মেক এ টি শার্ট ডিজাইন written go hard or go home। দেখি ও কি করে। সো ও ডিজাইন করতে থাকুক, আমরা স্লাইডে যাই। সো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন দিয়েও কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। ওকে ইনস্ট্রাকশন দিলে, প্রম্পট দিলে ও ভালো ভালো ডিজাইন করে। এন্ড আপনারা কিন্তু সোর্সও দিতে পারেন। ধরুন আপনি একটা ডিজাইন ডাউনলোড করে ওটাকে সোর্স আকারে আপলোড করতে পারেন। ঠিক আছে, আপনি কিন্তু ওটাকে সোর্স আকারে আপলোড করতে পারেন। যদি আপনি কোন একটা সোর্স দিয়ে দেন ইমেজ, সেটাও দেখেও কিন্তু ডিজাইন করে ফেলতে পারবে। এন্ড ইমেজ বানানোর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে কি, গুগল, জিমিনাই, ন্যানো বানানা। এই দেখেন, ওরে বাইরে ভাই, দেখেন লাইভ দেখাচ্ছে আপনাদেরকে। ওরে আমি কিন্তু ওরে কোনো ইনস্ট্রাকশন দিই না যে স্কাল থাকবে কিনা বা কি থাকবে। ভাই মাথা নষ্ট, চিন্তা করছেন? গো হার্ড অর গো হোম, ইনসেন। মানে আপনি শুধু বলবেন, মুখ দিয়ে বলছি বুঝে নাই, লিখে দিতে হইছে, মানে এটাও কষ্ট করতে হইতো না। এন্ড ও বানাই দিছে। মানে ক্যান ইউ ইমাজিন যে একটা ডিজাইনারের, ভাই যারা যারা ডিজাইনার আছেন বলছেন যে আমি ডিজাইন পারি, আই এম সরি, আই ফিল সরি ফর ইউ। আপনারাও ডিজাইনে অবশ্যই এআই অ্যাপ্লাই করবেন, ফাইন, পারফেক্ট। বাট দেখেন এই ধরনের কাজ করবার কিন্তু আমরা ডিজাইন দেখেন, এটা যদি আপনি ডাইরেক্ট ডাউনলোড করে আপলোড করেন, এটা কি, এটা মাথা নষ্ট ডিজাইন, চমৎকার ডিজাইন, মানে খুবই ভালো লাগছে। সো আপনি আপনি কিন্তু এগুলা নিয়ে কিন্তু কাজ করতে পারেন, তাই না? সো চ্যাট জিপিটি, জিমিনাই, তারপরে লিওনার্দো, এরকম ইমেজ জেনারেশনের অনেক টুল আছে, এআই টুল আছে, যেগুলো দিয়ে কিন্তু এখন খুব নাইস নাইস, এবং কেউ বলবে এটা এআই দিয়ে করা ডিজাইন। মানে আমি যদি না বলতাম বা না দেখাইতাম, মানে কেউ বলতো যে এটা এআই দিয়ে করা ডিজাইন, আমি কিন্তু লাইভ করছি, তাই না? সো সেম ভাবে এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট এআই টুল দিয়ে কিন্তু আমরা আসলে আমাদের ডিজাইন করে ফেলতে পারি। এন্ড ফ্রি কোর্স অন ক্যানভা আমি অলরেডি বলে দিয়েছি। এন্ড কিছু ডিজাইন পারচেজিং কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে ফ্রিপিক। আমরা একটু দ্রুত যাই, আমার মনে হচ্ছে আজকে একটু বেশি মনে টাইম যাচ্ছে, বাট যেহেতু আপনারা প্রমিস করছেন যে বেশি সময় হলেও থাকবেন, সো সেই জায়গা থেকে। বাট হচ্ছে দেখা যাবে যে 11টা বাজলে হয়তো অনেকের হয়তো ক্ষুধা লাগবে, মনে হবে যে না চলে যাই, সেই জায়গা থেকে চলে যেতেও পারেন, দ্যাটস ওয়াই একটু ফাস্ট যাই। সো ফ্রিপিক হচ্ছে একটা সাইট যেখানে হচ্ছে আপনারা ডিজাইন, রেডিমেড ডিজাইন পাবেন। এখানে এসে আপনারা যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেন, তাহলে আপনারা এখানে অনেক রেডিমেড ডিজাইন পাবেন, যেগুলো সরাসরি ডাউনলোড করে আপনি কিন্তু আপনার স্টোরে আপলোড করে বেচতে পারবেন। ঠিক আছে, সো এগুলা আপনি কি করতে পারবেন যে ইনস্ট্যান্ট ডাউনলোড করে এখান থেকে কিন্তু আপনি এগুলো কিন্তু ডাউনলোড করে সরাসরি আপনার স্টোরে আপলোড করতে পারবেন। কোনো ধরনের কপিরাইট টপিরাইট কিছু হবে না, কারণ ওরা বানাইছে এইভাবে। সেম ভাবে কিন্তু আপনার হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা একটা সাইট আছে, ক্রিয়েটিভ ফেব্রিকা এন্ড হচ্ছে আপনার টি সামুরাই, এই সমস্ত সাইটগুলোর মধ্যে গেলেও কিন্তু আপনারা প্রচুর ডিজাইন পাবেন। ক্রিয়েটিভ ফেব্রিকা যদি আমরা যাই, ক্রিয়েটিভ ফেব্রিকাটা আসলে মানে পিওডির জন্য করেই বানানো, পিওডির লোকজনদের জন্য বানানো। এখানে প্রচুর প্রিন্ট অন ডিমান্ডের ডিজাইন আছে, এখানে অনেক বান্ডেল পাবেন, এলিমেন্টস পাবেন, এইগুলো ডাউনলোড করে এইগুলোকে আবার ক্যানভাতে আপলোড করে, হ্যাঁ ক্যানভাতে কিন্তু আপলোডের অপশন আছে। সো ধরেন আপনার এই যে এই সান্টা ক্লসটা ভালো লাগছে, বা হচ্ছে হয়তো এই ডগটাকে ভালো লাগছে, বা এই গলার মালাটা ভালো লাগছে, এইটুকু শুধু ডাউনলোড করে আপনি ক্যানভাতে আপলোড করেও কিন্তু আপনার ডিজাইন করে ফেলতে পারবেন। ঠিক আছে, সো ক্রিয়েটিভ ফেব্রিকা
আমরা দেখলাম হচ্ছে ফ্রিপিক, এন্ড আমরা যদি লাস্টলি দেখি হচ্ছে tsamurai.net, এখানেও একটা সাইট, এখানেও রেডিমেড ডিজাইন পাওয়া যায়। গাইজ এই 3টা সাইটেই কিন্তু এই ধরনের যত সাইট আছে এগুলোকে মাইক্রোস্টক বা ডিজাইনের সাইট বলে। এখানে যারা ডিজাইন আপলোড করছে ওরা কিন্তু আপনাকে ওই লাইসেন্সটা দিচ্ছে। কি লাইসেন্স? যে আপনি এগুলোকে ডাউনলোড করে যে কোনো প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটে, লাইক গিয়া লঞ্চের মতো যে কোনো ওয়েবসাইটে আপলোড করে বেচতে পারবেন, সেই রাইটটা কিন্তু তারা দিচ্ছে। দ্যাটস এখানে কোনো ধরনের কপিরাইটের ইস্যু হবে না। এখানেও কিছু ফ্রি ডিজাইন আছে, আপনারা যদি ফ্রি ডিজাইন ট্যাবে যান এখানে অনেক ডিজাইন পাবেন। এগুলো ডাউনলোড করে আপলোড করে কিন্তু ইনিশিয়াল লেভেলে আপনার কাজ কারবার শুরু করে দিতে পারেন। ওকে, সো এই হচ্ছে কি আমাদের ডিজাইনের থিংস। এগুলা এখানে যে সমস্ত ডিজাইন আছে, আমরা যে ফ্রিপিক বা ক্রিয়েটিভ ফেব্রিক এন্ড হচ্ছে আমরা টিসে আমরা দেখলাম, এগুলো থেকে সরাসরি আমরা ডিজাইন ডাউনলোড করে আমরা কিন্তু আপলোড করে ফেলতে পারবো। সোফার কারা কারা আছেন একটু কমেন্টে জানান। এন্ড হচ্ছে অনেক লম্বা সময় কথাবার্তা বললাম ডিজাইনিং নিয়ে। আমি জানি না যে মার্কেটিং নিয়ে আমরা আমাদের আরো 40-45 মিনিট হয়তো লাগতে পারে। জাস্ট একটু কমেন্টে জানান যে কেমন লাগতেছে, কঠিন লাগতেছে কিনা। সো মানে একটা হচ্ছে আমি পুরোটা শিখে, মানে পুরো ডিজাইন শিখে আমি হচ্ছে ডিটেলে যাবো, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি যে আচ্ছা ঠিক আছে আমি মানে সামান্য একটু শিখি, যেমন এআই টুল দিয়ে করা বা হচ্ছে কিটেল বা ক্যানভার মতো টুল ইউজ করা, বা ফ্রিপিক টিপিক থেকে সরাসরি ডিজাইন। ভাই, মুজিবুর ভাই, রোহেন ভাই, সিয়াম ভাই, লটস অফ ভাই আছেন। ওকে, এমডি সিয়াম, রাজ্জাক ভাই, ওকে ফাইন, গুড, অনেক সুন্দর, ভালো লাগছে, গ্রেট, চমৎকার, ভালো, ফাইন, আছি, ওকে ফাইন, অসম, ফ্যান্টাস্টিক, কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ। অসম, নাইস। তো আপনারা থাকলে আমার হচ্ছে ইয়ে লাগবে, যদি মনে হয় যে না কঠিন হইতেছে এবং যদি দেখি যে না অডিয়েন্স কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমার আবার একটু মনে যাচ্ছে চলে যাই। সো অডিয়েন্স যাতে বেশি বেশি থাকে এবং যাতে বেশি বেশি মানুষ আমাদের সাথে আরো জয়েন হয়, সেইটার জন্য একটা জাস্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে জাস্ট একটু কি করতে হবে, একটু ভিডিওটা শেয়ার করে দিতে হবে, সো দ্যাট আরো মানুষ জয়েন করে ফেলতে পারে। এন্ড আমরা কিন্তু একটু পরে চলে যাবো হচ্ছে আমাদের মার্কেটিং এর পার্টে। ওকে, আছি, ভালো লাগতেছে। ওকে, ইয়েস ভাই, স্টোর সেটআপ মানে স্টোরে কিভাবে ব্যানার আপলোড করবেন এগুলো না ভিডিও করা আছে। তো এগুলো আমি আর ডিটেইলে এগুলো লাইভে দেখায় টাইম নষ্ট হবে। যে একটু আগে এক ভাই বলছে ভাই এই সমস্ত ডিজাইন বাদ দেন, উনি হয়তো ডিজাইন পারে, ওনার কাছে মনে হচ্ছে যে এগুলো বাদ দেন। বাট গাইজ আমরা কিন্তু সবার মানে কাদের কতটুকু কি লাগবে ওটার উপর ডিজাইন করেই কিন্তু আমাদের এই বুট ক্যাম্পটা করা। এবং মানে ট্রাস্ট মি, যারা প্রিভিয়াস বুট ক্যাম্পে যারা ছিলেন, যারা অ্যাক্টিভলি কাজ করছেন এবং স্টোর নিছেন, তারা কিন্তু অলরেডি বেচা বিক্রি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে জাস্ট মনে হচ্ছে যে করে ফেলতে, মানে একটু জাস্ট হচ্ছে কি করতে হবে, একটু অ্যাক্টিভলি করতে হবে। আমাকে দেখে নাকি মনে হচ্ছে এআই। ইয়েস ভাই, আমি এআই। ওকে ফাইন, এআই হচ্ছে পানি খায় না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ডিজাইন রিসার্চ আমরা কোথায় করবো? আচ্ছা ভাই, বুঝলাম এভাবে ডিজাইন করা যায়। ডিজাইন রিসার্চ কোথায় করবো? আমরা ডিজাইন রিসার্চ করতে পারি হচ্ছে গুগল থেকে, অ্যামাজন থেকে, ইটসি থেকে এবং ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে। ফেসবুক অ্যাড লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে আপনি সার্চ দিয়ে দেখতে পারবেন। যে কারা কারা ফেসবুক অ্যাড লাইব্রেরি সম্পর্কে জানান, একটু কমেন্টে জানান তো। আমি ফেসবুক অ্যাড লাইব্রেরি একটা ভিডিও আপনাদের গ্রুপে দেওয়ার চেষ্টা করবো। সো অ্যাড লাইব্রেরি হচ্ছে এমন একটা জায়গা যেখানে গেলে কে কত টাকার মানে কে কতগুলি অ্যাড রান করছে এই মুহূর্তে ওইটা দেখা যায়। সো পুরো পৃথিবীতে যারা পিওডি করতেছে তাদের কে কোন ডিজাইন নিয়ে কাজ করতেছে, কে কি প্রমোট করতেছে, সবকিছু কিন্তু এখন ফেসবুক একদম পাবলিক করে দিচ্ছে। সো এটা কিন্তু আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে রিসার্চ করতে পারি। এছাড়াও আমি যেমনটা গুগলে সার্চে দেখলাম, এক্সকিউজ মি, সেম ভাবে আমরা কিন্তু আমাদের নিশ, আমাদের টি শার্ট, নিশ প্লাস প্রোডাক্ট, নিশ প্লাস ডিজাইন, এই ধরনের জিনিসপত্র দিয়ে আমরা গুগলে, অ্যামাজনে, ইটসিতে সার্চ দিতে পারি যে আচ্ছা অন্যরা কি বিক্রি করতেছে। অন্য একটা স্টোর পেলেই কিন্তু আমরা সেটা রিসার্চ করে দেখতে পারি যে অন্যরা কি বিক্রি করতেছে, সেইটার উপর বেস করে কিন্তু আমরা ডিজাইন রিসার্চ করতে পারি। এর বাইরে আমাদের একটা প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ আছে। প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা ডিজাইন রিসার্চ নিয়ে কথাবার্তা বলি, ডিজাইন রিসার্চ নিয়ে কিন্তু আমরা শেখাই। আমি যদি একটু আমাদের চ্যালেঞ্জের লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করি। সো গাইজ, আপনাদের সাথে আমার আজকের পরে কিন্তু হয়তো ডিসকাশন বা কথাবার্তা হবে না, যেহেতু আমাদের আজকে লাস্ট ক্লাস। তো যারা অ্যাক্টিভলি থাকবেন এবং কাজ কারবার করবেন তারা তো খুবই ভালো। এন্ড আমাদের কিন্তু একটা প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ আছে, যেমনটা আমি দেখাচ্ছি। সো এইখানে আমাদের একটা কমপ্লিট গ্রাফিক ডিজাইনের সেশন আছে, যেই সেশনগুলোর মধ্যে আপনি নিজে একদম গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারবেন। আপনি নিজে গ্রাফিক ডিজাইন শিখে ফেলতে পারবেন এই ক্লাসগুলো থেকে। আমার সাথে 45 ডেজের একটা ওয়ার্কআউট আছে, যেটার ভ্যালু হচ্ছে 10,000 টাকা। আপনারা এই চ্যালেঞ্জের মধ্যে একটা ডট শপ ডোমেন পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা আপনাদের স্টোর লাইভ করতে পারবেন। আমি কেন বলেছি যে আলাদা করে এখন এই ডোমেন নিয়েন না, বিকজ আপনারা কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যে একটা ডট শপ ডোমেন পাবেন ফ্রিতে। আপনার স্টোর সাজানোর জন্য 50টা প্রিমিয়াম ডিজাইন পাবেন, যেটা ভ্যালু কিন্তু 20,000 টাকা। আমাদের একটা মাস্টারমাইন্ড গ্রুপ আছে গাইস, 6 মান্থের ওইটার মেম্বারশিপ পাবেন, যেখানে আপনারা জয়েন, মানে আপনাদের
চ্যালেঞ্জটা শেষ হওয়ার পরে, গ্র্যাজুয়েশনের পরে ইউ গাইস ক্যান জয়েন আওয়ার মাস্টারমাইন্ড গ্রুপ, যেখানে কিন্তু আমরা আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কথাবার্তা হয়, একটা বড় একটা কমিউনিটি। এবং টিসামরে আমরা একটু আগে যেমনটা দেখলাম, টিসামরে একটা প্রিমিয়াম বান্ডেল পাবেন, যেখানে হচ্ছে আপনারা মানে যেগুলো দিয়ে আপনারা আপনাদের স্টোর লাইভ করে ফেলতে পারবেন। সো টোটাল এটার ভ্যালু হচ্ছে 49,400 টাকা, যেটা কিনা এখন একটা ডিসকাউন্ট চলতেছে, 49,400 টাকা হচ্ছে লাগতেছে এটার ভ্যালু। এটাকে আমরা 7,000 করেছি, অ্যান্ড এটার উপর আবার একটা 50% ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা 3,500 টাকাতে এনরোলমেন্ট করে ফেলতে পারবেন। আমি হচ্ছে লিঙ্কটা দিয়ে রাখতেছি, যারা অ্যাডভান্স জিনিসপত্র জানতে চান এবং চান যে আমার সাথে কন্টিনিউ করতে এবং আমার থেকে আরো অনেক বেশি জানতে এবং শিখতে, আমার টিমের সাথেও কানেক্টেড থাকতে, ইউ গাইস ক্যান জয়েন আওয়ার প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ, যেটার 57তম ব্যাচ হচ্ছে নেক্সট উইকে স্টার্ট হতে যাচ্ছে। সো জাস্ট হচ্ছে জয়েন করে ফেলেন যারা যারা এখন চান যে আমার সাথে পরবর্তীতে কন্টিনিউ করতে এবং আরো বেশি বেশি জানতে এবং শিখতে। সো এখানে বেশ কিছু সাকসেস স্টোরিজ আছে, যারা যারা সাকসেসফুল হয়েছে, যারা সেল টেল করছে, সেই জিনিসগুলো এখানে আপনারা দেখতে পারবেন। প্লাস পুরো জার্নিতে কি কি শিখবেন সেই জিনিসগুলো এখানে কিন্তু ডিটেলে বলা আছে। এন্ড আমাদের অলরেডি আমাদের 4,500-এর বেশি স্টুডেন্ট বের হয়েছে, এন্ড আমরা ডে 1-এ এবং আমরা কিন্তু কিছু সাকসেস স্টোরিজ পাইছি যারা যারা ভালো করতেছে, এবং বাংলাদেশে যারা অ্যাক্টিভ সেলার তাদের বেশিরভাগই কিন্তু আমাদের এখান থেকে বের হওয়া পোলাপান। সো সেই জায়গা থেকে মানে ইউ গাইস ক্যান জয়েন, আমি আপনাদেরকে ওয়েলকাম করছি আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জে জয়েন করার জন্য। এগেইন ওয়ান থিং হচ্ছে আপনি নিজেও কিন্তু শিখে নিতে পারেন, মানে ইউটিউব ঘাটে কিন্তু শিখতে পারেন। আমার অনেক ভিডিওস আছে ইউটিউবে, বাট আপনি যদি একটা চ্যালেঞ্জে থাকেন তাহলে দেখা যাবে যে কমিউনিটির সাথে থাকা হচ্ছে, স্টেপ বাই স্টেপ গাইডলাইন পাওয়া হচ্ছে। আমার কোনো জায়গায় আটকে গেলে সেখানে আমার একটা হেল্প পাওয়া বা নক পাওয়া বা জিজ্ঞেস করলে সলিউশন পাওয়া, সেই জিনিসগুলো করা যাচ্ছে। সো এখানে অনেকগুলো রিভিউজ আছে, আমি হয়তো ভালো বলবো, মানুষজন কি বলে সেগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এন্ড অফকোর্স এখানে আমার সম্পর্কে আছে, আই বিলিভ আপনারা অলরেডি আমার সম্পর্কে জানেন। সো এখানে আরো অনেক জিনিসপত্র লেখাটাকা আছে, এগুলো একটু দেখে নিন। যারা যারা চ্যালেঞ্জে জয়েন করতে ইন্টারেস্টেড, জাস্ট লিংকে ক্লিক করে সাইন আপ করে ফেলেন। ওকে, সো লেটস জাম্প টু দ্য মার্কেটিং পার্ট। এখন পর্যন্ত আমরা ডিজাইন নিয়ে যত কথাবার্তা বলছি এবং চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা বলছি, এখন পর্যন্ত যারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ ডু। আমরা আমাদের মার্কেটিং পার্টে চলে যাব, যে কিভাবে আমরা আমাদের ক্যাম্পেইন প্রমোট করতে পারি, কিভাবে বেচবো, সেই বহুল প্রতীক্ষিত জিনিসটা, যে কিভাবে আমরা বেচবো। চলেন আমরা শিখি। ওকে, লিংক আচ্ছা আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আবার একটু লিংকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্লাস ভাই আমাদের কিন্তু একটা ফ্রি কনসালটেন্সি আছে, যারা যারা আমাদের কনসালটেশন নিতে চায়, যদি মনে হয় যে ভাই আমার একটু গাইডলাইন দরকার, আমি একটু কথা বলতে চাই বা আমার একটু কনফিউজ, সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের আমার টিমের সাথে, আমার কনসালটেন্সি টিমের সাথে, এক্সপার্ট টিমের সাথে কিন্তু কথা বলতে পারেন। জাস্ট কি করতে হবে, আমার একটা গুগল ফর্ম আছে, আমি গুগল ফর্মের লিংকটা দিয়ে দিচ্ছি। এই ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম থেকে হচ্ছে আপনাকে কথাবার্তা, ভাই মার্কেটিং তো থাকবে, মার্কেটিংই তো বেশি চ্যালেঞ্জে, তো মার্কেটিং নিয়ে বেশি কথাবার্তা আছে। সো কনসালটেন্সির জন্য এই ফর্মটা ফিল আপ করে দেন, আমি কনসালটেন্সি ফর্মের লিংকটা দিয়ে দিয়েছি ইয়েতে, কমেন্টে। যারা যারা চান যে একটু ডিসকাস করতে বা কথা বলতে কোনো কনফিউশন থাকে সেটার জন্য ফাইন। আর যারা যারা আমাদের চ্যালেঞ্জে, মানে আমি এটাকে কোর্স বলি না, এটাকে চ্যালেঞ্জ বলি, বিকজ হচ্ছে আমাদের অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো গাইডলাইন থাকে, অনেকগুলো হোমওয়ার্ক থাকে। সেই জিনিসগুলো যদি যারা ফলো করে কন্টিনিউ করতে চান, তারা হচ্ছে এই লিঙ্ক থেকে ক্লিক করে সাইন আপ করে ফেলতে পারেন। আমাদের হচ্ছে বিকাশ, রকেট, নগদ, এভরিথিং যা যা আছে সবকিছুই আপনারা ওইখান দিয়ে ক্লিক করে পেমেন্ট করে ফেলতে পারবেন। ওকে, সো অল দ্য বেস্ট যারা যারা আছেন, অল ফাইন। লিঙ্ক কোথায় পাবো? ওই যে আবু হানিফা ভাই, আমি হচ্ছে লিঙ্কটা কমেন্টে দিয়ে দিছি। আমার টিম যদি কেউ থাকে একটু লাইভে, আমার একটু বলবো যে একটু পিন করে দিতে, প্লাস আমরা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? বাংলাদেশ মার্কেটে আসলে পিওডি মানে পোষায় না, ধরেন মানে প্রাইজিং এ আমরা আটকে যাই, এটার সমস্যা। আমরা ইউএস মার্কেটেই বেচি আর কি। ওকে, সো প্রমোট ইউর ক্যাম্পেইন, আমরা কিভাবে আমাদের প্রমোট করব, লিঙ্ক, আচ্ছা অনেকে লিঙ্ক চাচ্ছেন, আমি একটু দিয়ে দিচ্ছি। ফাইন, আচ্ছা ঠিক আছে, ডিজাইন পর্যন্ত, সরি, আমরা এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তা বলছি তার উপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ডু। আমরা এখনই মার্কেটিং পার্টে চলে যাব এরপরে। ফাইন, ওকে, অ্যাড লাইব্রেরি জানি না, ওকে ফাইন, অ্যাড লাইব্রেরি আমি তাহলে ভিডিও দিয়ে দিব না। আমাদের গ্রুপে থাকতে হবে, আমাদের ডেসক্রিপশনের উপরে নিচে হচ্ছে কিন্তু লিঙ্ক পাবেন, হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপের, যে গ্রুপে আমরা সমস্ত রিসোর্স যা যা বলেছি সেই জিনিসগুলা বলতেছি। ওকে, সো ওগুলা একটু জাস্ট পোস্ট করে দিয়েন।
ওগুলো দেখে একটু দেখে নিন, ওকে, গ্রুপে জয়েন করে। ওকে, কনফিউশন, মার্কেটিং, ইয়েস মার্কেটিং পার্টে আমরা এখন যাচ্ছি। শপিফাই এটা আমরা ডে ওয়ানে আদা কথাবার্তা বলছি, ডে ওয়ানে কথাবার্তা বলছি। ফাইন ফাইন ফাইন, শপিফাই নিয়ে কোনো কথা বলছি না আপাতত। লাগবে না আসলে, মানে সংক্ষেপে বলতে গেলে লাগবে না। শপিফাই আপনারা এক জায়গা থেকে করতে পারবেন, একটা স্টোর থেকে কয়টা কান্ট্রিতে, আনলিমিটেড কান্ট্রি, কোনো কান্ট্রি লিমিটেশন নাই। কারণ প্রতিটা কান্ট্রিরই কিন্তু ওই যে পেমেন্ট গেটওয়ে যেটা বলছি সেটা কিন্তু অ্যাড করা আছে। এআই দিয়ে করা ডিজাইন সরাসরি করতে পারবেন, কোনো সমস্যা নাই, এডিট করে নিতে তো আরো ভালো। বাট এআই দিয়ে করা ডিজাইন সরাসরি ডাউনলোড করে আপলোড করতে পারবেন। পেইড ছাড়া কি সম্ভব না? অবশ্যই, মানে হু সেইড যে পেইড মার্কেটিং লাগবে? আপনি অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া, মানে পেইড অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া ফ্রি ট্রাফিকেও কিন্তু কাজ করতে পারবেন। আমরা এখনই ওই পার্টে চলে যাচ্ছি। সো ডিজাইন নিয়ে এবং হচ্ছে এখন পর্যন্ত যা কথাবার্তা বলছি তা নিয়ে আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত তেমন কোনো কোয়েশ্চেন নাই। সো লেটস জাম্প টু দ্য প্রমোশন পার্ট। সো আমরা কিভাবে আসলে আমাদের ক্যাম্পেইন প্রমোট করব? সো ক্যাম্পেইন প্রমোট করার জন্য আমাদের দুইটা মেথড, এক হচ্ছে ফ্রি ট্রাফিক, আর হচ্ছে পেইড ট্রাফিক। ফ্রি ট্রাফিক হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা ফ্রিতে, মাগনা মাগনা আমরা আমাদের ডিজাইনগুলোকে প্রমোট করতে পারবো টু দোজ অডিয়েন্স, এবং আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো। অ্যান্ড পেইড ট্রাফিক হচ্ছে আমাদেরকে টাকা ইনভেস্ট করে ওই লোকজনদের কাছে পৌঁছাতে হবে এবং সেল করতে পারবো। হাউ, ওয়াই অ্যান্ড কিভাবে আর কি সেটা। সো ধরেন আপনি ফেসবুক চালাচ্ছেন, আপনার নাম হচ্ছে মিস্টার জন, আপনি ইউএসএ তে থাকেন, আপনি ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ করে আপনার কাছে একটা ফেসবুকে অ্যাড আসলো যে আই এম এ প্রাউড ড্যাড অফ এ ফ্রিকিং অসাম ডটার। সো ওই গেঞ্জিটা জন দেখছে এবং জনের একটা মেয়ে আছে, সে এটা তার সাথে মিলে গেছে যে প্রাউড ড্যাড অফ এ ফ্রিকিং অসাম ডটার। সে ওই ডিজাইনটা দেখলো এবং পারচেস করলো। যেহেতু এটা অ্যাডের থ্রুতে আসছে, এটা হচ্ছে পেইড ট্রাফিক। আপনি মার্ক জুকারবার্গকে টাকা দিয়েছেন যে হেই মার্ক, যারা যারা ড্যাড আমেরিকাতে থাকে এবং যারা প্যারেন্টস তাদেরকে তুমি আমার অ্যাড দেখাও। আপনি টাকা দিয়েছেন এবং মার্ক জুকারবার্গ এই অ্যাডটা জনের কাছে পৌঁছে দিছে। আবার চিন্তা করেন আপনি ফিশিং এর একটা ডিজাইন করছেন, হ্যাঁ, যে লেটস গো ফিশিং, ওকে, মাই উইকেন্ড ইজ কলিং, মানে আই এম ক্রেজি টু গো ফিশিং ফর এক্সাম্পল, এরকম একটা ডিজাইন লেখা। এই ডিজাইনটা আপনি ফিশিং লাভারদের কাছে প্রমোট করতে চাচ্ছেন, বাট আপনার কাছে টাকা পয়সা নেই, কিন্তু আপনার কাছে সময় আছে। সো টাকা পয়সা না ইনভেস্ট করলে আপনাকে আরেকটা জিনিস ইনভেস্ট করতে হবে, দ্যাট ইজ টাইম। সো আপনি টাইম ইনভেস্ট করে ফ্রি ট্রাফিকে কাজ করতে পারেন। হাউ? যারা যারা ফিশিং করে, আমেরিকান যারা ফিশিং করে, তাদের সাথে আপনি কানেক্ট হইলেন। ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, যে কোনো উপায়ে তাদের সাথে আপনি কানেক্ট হতে পারেন এন্ড তাদের কাছে আপনি আপনার ডিজাইনটাকে প্রমোট করতে পারবেন। কিভাবে? এইটার জন্য আমাদের 3 স্টেপ ফর্মুলা। 1, গিভ ভ্যালু। 2, বিল্ড রিলেশনশিপ। 3, সেল দ্য প্রোডাক্ট। সো গিভ ভ্যালু করতে হবে। যারা ফিশিং লাভার আছে তাদের সাথে আপনার কানেক্ট হতে হবে। ফিশিং লাভারদের আপনি প্রচুর গ্রুপ পাবেন ফেসবুকে, ওদের সাথে কানেক্ট হতে হবে, ওইখানে কিছু ভ্যালুস দিতে হবে। শুরুতেই সেল করা যাবে না, মানে বাংলাদেশ থেকে যেটা করে বেশিরভাগ ছেলেপিলে আসলে বোঝে না, তো মনে করে যাচ্ছে লিঙ্ক দিলেই মনে হয় টাকা। বাট দ্য থিং ইজ, এটা সেল করতে চায় এবং হচ্ছে ফেসবুক কিন্তু অটোমেটিকলি ওটাকে অ্যাকাউন্টটাকে ব্যান করে দেয়, ডিসেবল করে দেয়, পরে আর কাজ করতে পারে না। এই জন্য আমাদেরকে 3 স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। 1, গিভ ভ্যালু। 2 হচ্ছে বিল্ড রিলেশনশিপ, এন্ড 3 নাম্বার হচ্ছে সেল দ্য প্রোডাক্ট। এই 3টা জিনিস যদি আপনি পার্টিকুলারলি করতে পারেন কোন একটা নিশে, তাহলে অফকোর্স আপনি ভালো করতে পারবেন, ঠিক আছে? এবং আপনি ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে অডিয়েন্সের থেকে আই বলস কানেক্ট করতে পারবেন। মানুষজন আপনার ডিজাইন দেখবে, আপনার সাথে কানেক্ট হবে এবং আপনি সেল করতে পারবেন। এবং গাইজ, আমরা কিন্তু ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে অবশ্যই আমরা যে একটা জিনিস বেশি ফোকাস দিই, সেটা হচ্ছে আমরা চাই যে বেশি বেশি করে আমাদের নিজস্ব অডিয়েন্স বিল্ড করতে। কারণ আমি যেমনটা বললাম যে ফ্রি ট্রাফিকে আপনার টাকা নেই, কিন্তু আপনাকে সময় ইনভেস্ট করতে হবে। সময় ইনভেস্ট করে আমরা আমাদের অডিয়েন্স বাড়াবো, আমাদের অ্যাকাউন্ট গ্রো করবো, আমাদের ফেসবুক গ্রুপ বড় করবো, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে বড় করবো। সো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধর আছে, ডে ওয়ানে 5,000 আসবে অবশ্যই না। আপনি যদি 2 মাস কাজ করেন অবশ্যই 5,000 ফলোয়ার আসতে বাধ্য, যদি প্রপার গাইডলাইন ফলো করে, যদি আপনি স্টেপ বাই স্টেপ কাজ করেন। আপনাকে যদি 5,000 অথেন্টিক অডিয়েন্স ফলো করে, সেখানে আপনি যখন ডিজাইন পোস্ট করবেন, আপনি তো ভ্যালু দিচ্ছেন। ফিশিং রিলেটেড অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি আমাদের স্টুডেন্টদের অনেক আছে। সো ওই জায়গা থেকে যখন আপনি ভ্যালু দিচ্ছেন, মানুষজন আপনার সাথে এঙ্গেজ হচ্ছে, যখনই আপনি ডিজাইনে পোস্ট করতেছেন তখনই কিন্তু আপনি সেল করতে পারবেন। সো আমি কি ডেইলি সেলের কথা বলবো? অবশ্যই না। আমি যেমনটা বললাম যে গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ এন্ড সেল দ্য প্রোডাক্টস। আপনাকে প্রথমে ভ্যালুস দিতে হবে। ফিশিং রিলেটেড ছবি, ফিশিং রিলেটেড টিপস, ফিশিং রিলেটেড হচ্ছে গিয়ে বিভিন্ন ইনফোগ্রাফি, ভিডিও, রিলস, এগুলো আপনাকে আপনার ইনস্টাগ্রাম থেকে, আপনার ফেসবুক থেকে, আপনার গ্রুপ থেকে শেয়ার করতে হবে। তাহলে কি হবে? আপনার পেজটা বড় হচ্ছে, পেজে মানুষজন আপনার সাথে কানেক্ট হচ্ছে, আপনার গ্রুপে মানুষজন কানেক্ট হচ্ছে, ইনস্টাগ্রামে মানুষজন কানেক্ট হচ্ছে। ওকে ওকে চ্যালেঞ্জে যুক্ত হওয়ার পরে কোনো টাকা লাগবে না, কোনো টাকা লাগবে না। আপনি যদি ফ্রিতে কাজ করেন কোনো ধরনের টাকা পয়সা লাগবে না। কারণ এই চ্যালেঞ্জে আমি একটু আগে যেমনটা দেখাইলাম, জুয়েল রানা ভাই প্রশ্নটা করছে। সো আমি যেমনটা একটু আগে দেখালাম যে আমাদের চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আপনি সবকিছু পাচ্ছেন। সবকিছু কি? এপিকিউটি করার জন্য কি করতে হবে? আপনার একটা ডোমেন কিনতে হবে বলছি না? আপনাকে আলাদা করে ডোমেন কিনতে হবে না। কারণ
এই চ্যালেঞ্জের মধ্যেই কিন্তু আমরা একটা ডোমেইন দিয়ে দিচ্ছি, একটা .shop ডোমেইন পাচ্ছেন, আপনি নাম চুজ করবেন, আপনি বলবেন আমরা আপনাকে আপনার অ্যাকাউন্টে ডোমেইনটা অ্যাসাইন করে দিব, ঠিক আছে? সো স্ক্রিন দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। সো তারপর হচ্ছে কি ডিজাইন, এখানে কিন্তু ডিজাইন পাবেন, ঠিক আছে? সো টোটাল কিন্তু এখানে অনেক ডিজাইন আছে, এই যে 50টা ডিজাইন পাবেন হচ্ছে স্টোর সাজানোর জন্য, যেগুলো দিয়ে আপনি আপনার স্টোরটাকে সাজাইতে পারবেন। প্লাস টি সামোরে যে বলছি, টি সামোরেতে আপনারা টোটাল $30 একটা ক্রেডিট পাবেন। আপনাদের টি সামোরে অ্যাকাউন্ট খোলা হওয়ার পরে ওইখানে আমরা $30 লোড করে দিব, যেটা দিয়ে আপনি আরো 150 ডিজাইন কিন্তু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? মানে 30 $30 কত হয়, 20 সেন্ট করে হচ্ছে এক একটা ডিজাইন চার্জ করে টি সামোরে। ওখানে বান্ডেল আছে, আপনি চাইলে অ্যাভেলেবল বান্ডেল থেকে একটা বান্ডেলও নিতে পারবেন। সো টোটাল কিন্তু আপনারা মোটামুটি 150-200 ডিজাইন কিন্তু এখান থেকে পাবেন, হ্যাঁ? সো এই আপনি পিওডি করার জন্য আপনার যা যা দরকার, এটার একটা কমপ্লিট সলিউশন হচ্ছে কি আমাদের এই প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ। সো চ্যালেঞ্জে জয়েন করার পরে আপনার আর কোনো টাকা পয়সা লাগবে না, আনলেস আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করেন। সো পেইড অ্যাডভার্টাইজমেন্ট, পেইড অ্যাডভার্টাইজ, ওকে, আনলেস আপনি পেইড অ্যাড রান করেন। সো পেইড অ্যাড রান করতে গেলে কি করতে হবে? টাকা দিতে হবে। কাকে? আমাকে না, মার্ক জুকারবার্গকে দিতে হবে, তাই না? সো যেই প্ল্যাটফর্মে ধরুন আপনি টিকটক অ্যাড রান করবেন, সো সেখানে আপনাকে টিকটক অ্যাড টাকা দিতে হবে। ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন, সো ইনস্টাগ্রামকে টাকা দিতে হবে, ফেসবুকে টাকা দিতে হবে। সো এইভাবে করে ওইটার জন্য একটা বাজেট লাগবে। যদি আপনার সময় না থাকে, যদি আপনি পেইড অ্যাড রান করতে চান, কোনো সমস্যা নাই। বাট মাই রেকমেন্ডেশন ইজ শুরুতে আপনারা ফ্রি ট্রাফিকে কাজ করেন, ফ্রি ট্রাফিকে কাজ করে কিছু সেল করেন, এন্ড দেন হচ্ছে কি আপনারা পেইডে আসেন। ওকে, সো এটা হচ্ছে আমার রেকমেন্ডেশন। এবং আমি যদি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই, কারণ আমাদের একটা মাস্টারমাইন্ড গ্রুপের কথা বলছি না, সো আমাদের এই চ্যালেঞ্জে যারা যারা কমপ্লিট করে, যারা শেষ করে, এদেরকে আমরা আমাদের মাস্টারমাইন্ড গ্রুপে নিয়ে যাই। প্লিজ রিকোয়েস্ট পাঠায়েন না কেউ, এখানে দেখা যায় যে লাইভে দেখাইলেই অনেক মানুষ হচ্ছে গ্রুপ খুঁজে নিয়ে রিকোয়েস্ট পাঠায়, আমরা কিন্তু ভেরিফাই করেই জয়েন করে আর কি, হ্যাঁ? এবং ব্যাচ শেষ হওয়ার পরে আমরা এখানে নেই। সো গ্র্যাজুয়েট যারা, তাদেরকে এখানে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে অনেক ধরনের ভ্যালুজ দিই। দেখেন যে মানে 26 সালে কি হবে সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি, ডিফারেন্ট জিনিসপত্র নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, ডিফারেন্ট ভ্যালুস এখানে শেয়ার করা। এবং এখানে কিন্তু এটা কিন্তু প্রতিটা ব্যাচের একটা কমপ্লিট প্যাকেজ। ধরেন আমাদের নেক্সট ব্যাচটা হচ্ছে কি 58, খুব 57 বা 58 সম্ভবত। সো সেই ব্যাচটা যখন শেষ হবে তখন এদেরকে কিন্তু আমরা মাস্টারমাইন্ড গ্রুপে নিয়ে আসবো, এবং ওখানে কিন্তু মানুষজন যারা সেল টেল করে, যে তৌফিক ভাই 20-25 দিন সেল পাইছে, সো দেখেন উনি লাস্ট 7 ডেজে কত পাইছে, ওনার হচ্ছে 2টা অর্ডারে 5টা সেল হয়েছে, মানে দুইজন কিনছে কিন্তু 5টা অর্ডার আসছে, মানে একজন হয়তো একটা কিনছে, বা একজন হয়তো 2টা কিনছে, আরেকজন হয়তো 3টা কিনছে। তো দেখেন 2টা অর্ডারে কিন্তু $74 হচ্ছে উনি প্রফিট করছে, মানে বাংলাদেশি টাকা মতো। সো তৌফিক ভাই যেমন হচ্ছে, এটা ওনার লাস্ট 7 ডেজ এর হচ্ছে গিয়ে রেজাল্ট। সো এরকম যারা যারা সাকসেসফুল হয়, এই যে 17 তারিখ, তার 2 দিন আগে তামিম ভাই হচ্ছে লাস্ট 7 ডেজে দেখেন ওনার 4টা অর্ডারে 10টা, এখন ক্রিসমাসের সিজন চলতেছে, প্লাস মানুষজন বেশি বেশি কিনতেছে গিফট টিফট দেওয়ার জন্য। সো দেখেন 4টা অর্ডারে 10টা সেল আসছে, $250 মতো প্রফিট করছে। সো গাইজ, মানে ফ্রিতে ইনভেস্ট মানে ইনকাম করার পরে, মানে আমার গোল, আমি আপনাদেরকে মানে স্পেশাল আমাদের স্টুডেন্টদেরকে বলি যে ফ্রিতে $1000 ইনকাম করে দেন পেইডে আসা ভালো। কারণ ফ্রিতে যখন আপনি কাজ করবেন, তখন আপনি প্রিন্ট অন ডিমান্ড বিজনেসের মডেলটা ডিটেল বুঝে যাবেন। আপনি যখনই ধরেন মানে 15-20 ইউনিট বিক্রি করছেন, তখন আপনি পিওডির গেমটা বুঝে গেছেন, দেন আপনি পেইড অ্যাডে যান, কোনো সমস্যা নাই। বাট শুরুতেই পেইড অ্যাডে না যাওয়াটা ভালো, কারণ আপনার পিওডি আপনার জন্য নতুন, পেইড অ্যাডও নতুন, সেটা আপনার জন্য প্রবলেম হলেও হতে পারে। বাট যদি এমন হয় যে আপনি আগে থেকে পেইড অ্যাডভার্টাইজমেন্ট জানেন, আপনি পেইড অ্যাড রান করছেন ডিফারেন্ট কিছুতে, হইতে পারে এফ কমার্স বা আদার্স, সেই ক্ষেত্রে আপনি শুরুতেই পেইড অ্যাডে যেতে পারেন। এগেইন, যেহেতু পেইড অ্যাড আমরা রান করব ফর ইউএস মার্কেট, আপনি যদি লোকাল আপনি ধরেন মধু বেচছেন বাংলাদেশ মার্কেটে, সো এই জ্ঞান এবং হচ্ছে আমেরিকা মার্কেটে হান্টারের কাছে গেঞ্জি বেচা, যেটা একটু ডিফারেন্ট জ্ঞান। সো সেই জায়গা থেকে একটু পরে অ্যাড রান করাটাই বেটার। এবং গাইজ, আমরা কিন্তু পেইড অ্যাডের পার্টও কিন্তু আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আছে। সো ফেসবুক অ্যাড কিভাবে রান করতে হয় সেটার ডিটেলও কিন্তু আমাদের পেইড অ্যাডের আমাদের চ্যালেঞ্জের মধ্যে আছে। ফ্রি ট্রাফিকে কিভাবে কাজ করা যায় সেটা যেমন আছে, ফ্রি ট্রাফিকে কাজ করার জিনিসও কিন্তু আমাদের চ্যালেঞ্জের মধ্যে আছে। সো ফ্রিতে আমরা ফেসবুকে কিভাবে অ্যাকাউন্ট গ্রো করে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করে, এগুলো আমরা দেখি। পেজ গ্রুপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করে সেটা আমরা শেখাই, এন্ড পাশাপাশি কিন্তু আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্ট রান করে কিভাবে সেল করা যায় সেটাও কিন্তু আমরা শিখতে পারি। 17 তারিখ নভেম্বর মাসের এটাকে মাহিদ ভাই ওনার ডিফারেন্ট সেল গুলাকে, ওনার মাল্টিপল স্টোর, সো ওগুলার হচ্ছে স্ক্রিনশট দিছে। এইখানে হচ্ছে খুব সম্ভবত লাস্ট 30 ডেজে $972, মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকার কাছাকাছি একটা স্টোর থেকে, এরকম মাল্টিপল স্টোরের হচ্ছে স্ক্রিনশট দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাই, আমি জানি না উনি আছেন কিনা। এনিওয়ে,
সো যারা শুরু করছে তারা কিন্তু ভালো করতেছে, হ্যাঁ, যারা কাজ করতেছে এখানে কিন্তু আমরা ডিফারেন্ট জিনিসপত্র দিই। আমি যদি একটু স্ক্রল করে দেখাই যাই এবং ব্যাচ নাম্বারটা আমার সহ বলে, অ্যান্ড হচ্ছে যদি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে সেটাও কিন্তু হেল্পের জন্য কিন্তু নক দেয় এবং ডিফারেন্ট টপিকে কিন্তু আমরা আলাপ আলোচনা করি। ওকে, সো এই জায়গাতে আসার যে সুযোগটা সেটার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, জাস্ট চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। গ্রাজুয়েশন ছাড়া কিন্তু আমরা নেই না, হ্যাঁ। সো বেস্ট শেষ করে, চ্যালেঞ্জ শেষ করে তারপর এখানে আসতে হবে। ডিফারেন্ট গিফট টিফট আমরা পাঠাই। অ্যান্ড দেখেন আমরা কিন্তু যারা সেল পায় না, আমরা তো সেল পাই যারা তাদের কথা বললাম, সেল যারা পায় না তারাও কিন্তু পোস্ট করে এবং তাদের সাথেও কিন্তু আমরা কথাবার্তা বলি, তাদেরকে কিন্তু আমরা হেল্প করার চেষ্টা করি, ঠিক আছে। সো সেই জায়গা থেকে এখানে কিন্তু গাইডলাইন্স এন্ড এভরিথিং কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। প্লাস আরেকটা ছোট্ট একটা জিনিস দেখাই, ধরেন মাঝে মাঝে কিন্তু আমরা ডিফারেন্ট নিশ বা ডিফারেন্ট জিনিস কিন্তু আমরা শেয়ার করি। যেমন এটা কিন্তু হ্যালোইনের আগে এই ডিজাইনটা আমরা শেয়ার করছিলাম যে এই ডিজাইনটা কিন্তু সেল হচ্ছে তখন। সো কখন কি সেল হয়, কি ধরনের প্রোডাক্ট কখন সেল হয়, কোন নিশে কেমন প্রোডাক্ট সেল হয়, সেগুলো কিন্তু আমরা আলাপ আলোচনা করি। এন্ড ইনফ্যাক্ট আপনারা যে বিভিন্ন ইভেন্ট এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করি। এন্ড আরেকটা ইন্টারেস্টিং যে এখানে আরেকটা সেল পোস্ট, আরেকটা লাস্ট ইন্টারেস্টিং জিনিস আমি দেখাইতে চাই, আমি জানি না এটা কতটুকু নিচে আছে, সেটা হচ্ছে একবার হচ্ছে আপনার ইউএসএ তে একটা বন্যা হয়েছে, হ্যাঁ। সো মানে বাংলাদেশের বন্যার খোঁজ খবরে আমি রাখি না ভাই, ইউএসএ টা দিয়ে কি করবে, এরকম আমরা আসি না অনেকে, বাট আমাদেরকে রাখতে হবে ইফ উই ওয়ান্ট টু সেল। এই যে উনি কিন্তু হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে অ্যাড রান করছে, অ্যাড রান করে কিন্তু পরবর্তী এটা উনি কত 50 ব্যাচের উনি ফার্স্ট সেল পায় হচ্ছে পোস্ট দিছে। সো অসম। হ্যাঁ, কোথায় যাই হোক, মানে একবার হচ্ছে আপনার অনেক বন্যা হইলো, সো বন্যাতে হচ্ছে প্রচুর হচ্ছে টি শার্ট সেল হচ্ছে বাংলাদেশ, মানে সবাই কিন্তু পিওরি সেল করছে, কিন্তু যেহেতু অনেকেই ট্রেন্ড সম্পর্কে আইডিয়া থাকে না, এই যে এখানেও কিন্তু সেল টেলের ইয়েটি আছে। এনিওয়ে আমরা খুঁজে পাচ্ছি না। সো বন্যার সময় যেটা হইলো যে একটা ডিজাইন অনেক পপুলার হলো, ভাইরাল হলো, ওই ডিজাইনও কিন্তু আমি দিয়ে দিছি, মানে নিশের কথা তো বলছি যে ভাই এখন এটা বিক্রি হচ্ছে সবাই বেচেন, ওটা যেমন বলছি, প্লাস কিন্তু ওই ডিজাইনটাও দিয়ে দিছি, ডিজাইন সরাসরি ডাউনলোড করে কিন্তু মানুষজন আপলোড করে প্রমোট করছে। সো দেখেন, মানে খুবই মজার বিষয় যে আমেরিকাতে বন্যার কারণে মানুষজন প্রোডাক্ট কিনছে এন্ড উই সেল ইট। আমাদের এরকম একটা ঘটনা আছে যে একবার হচ্ছে ট্রাক ড্রাইভার, কানাডিয়ান ট্রাক ড্রাইভার হচ্ছে আন্দোলন করছে আমেরিকান সীমান্তে, ওরা ট্রাক নিয়ে দাঁড়ায় আছে যে ওরা চালাবে না, একটা লাইসেন্সিং একটা বিষয় ছিল। সো আপনারা গুগল করলে পাবেন, ওটা ফ্রিডম কনভয় নামে একটা ঘটনা ঘটছিল। ওইখানেও কিন্তু আমাদের সেলাররা স্টুডেন্টরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করছে, ঠিক আছে। সো দ্যাটস ইট। সো এই হচ্ছে গিয়ে বিষয়, যারা হচ্ছে কাজ করতেছে, এখানে প্রচুর স্ক্রিনশট আছে। সো যারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে কন্টিনিউ করবেন, ইউ গাইজ উইল বি দ্য লাকি এনাফ, এবং তারা কিন্তু আসলে কন্টিনিউ করতে পারবে এবং ভালো সেল করতে পারবে। আমি জাস্ট হচ্ছে একটু আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। মার্কেটিং এ বাজেট কত, যদি আপনি ফ্রি ট্রাফিকে কাজ করেন সেক্ষেত্রে কোনো ধরনের বাজেট লাগবে না এগেইন, আর যদি আপনি অ্যাডভার্টাইজমেন্ট করতে চান সেক্ষেত্রে মিনিমাম $500 রাখলে ভালো। এর চেয়ে কম হলে আসলে একটু আপনার জন্য কষ্ট হয়ে যাবে। দ্যাটস আমরা রেকমেন্ডেশন দিই যে একটু $500 হচ্ছে বাজেট রাখার জন্য, ঠিক আছে। গাইজ আমরা আছি তো, মানে খুব বেশি কি বোরিং লাগতেছে? 11:15 বাজে, বাট আমি দেখতেছি যে মেম্বার্স ড্রপ করে নাই। সো উই আর গিভিং ভ্যালুস অফকোর্স, দ্যাটস ওয়াই হচ্ছে আপনারা আছেন। আমি আবার হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড টু জয়েন আমাদের নেক্সট ব্যাচে তারা জয়েন করে ফেলতে পারেন। আমাদের 50% ডিসকাউন্ট যেটা আছে এটা খুব সম্ভবত এই 2 দিন থাকবে, নেক্সট 2 ডেজ থাকবে, এরপর কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে। সো যারা অ্যাকশন টেকার তারা কিন্তু অ্যাকশন টেক করে ফেলেন। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, যদি কোনো ধরনের কথাবার্তা বলতে ইচ্ছা করে যে ভাই আমি একটু ডিসকাস করতে চাই টিমের সাথে, আপনার টিম মেম্বারদের সাথে, সেক্ষেত্রে আপনি জাস্ট আমাদের একটা ফ্রি কনসালটেন্সি ফর্ম আছে, কনসালটেন্সি ফর্মটা ফিল আপ করে দিলেই কি হবে, আমরা আপনাকে কল দিব। ওখানে ফোন নাম্বার দেওয়া, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিলে আমরা আপনাকে কল দিব। ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া আছে, ওখানে মেসেজ দিতে পারেন, বাট আমরা আপনাকে কল করব, কল করে আপনার কোয়ারিজটা শুনবো এবং এখানে আমরা অ্যান্সার করে দিব। জুয়েল রানা ভাই বলছে ফ্রি তো অনেক সময়, ভাই মানে মানে পৃথিবীতে যে কোনো জিনিসই হয় আপনাকে টাকায় অথবা সময় দিয়ে সলভ করতে হবে, কিছু করার নাই। আপনি ধরেন মানে যাত্রাবাড়ি থেকে মতিঝিল যাবেন, হয় আপনাকে বাসে করে যেতে হবে টাকা দিয়ে, অথবা উবারে একটু বেশি টাকা দিয়ে যেতে হবে ফাস্টার যাওয়ার জন্য, অথবা আপনি হেঁটেও যাইতে পারেন, কিন্তু হেঁটে গেলে আপনার সময় বেশি লাগবে। সেম গোস ফর কোর্সেস এন্ড এভরিথিং। পৃথিবীর যে কোনো নলেজ গাইজ, আমি জানি যে অনেকে হয়তো বলবো যে হ্যাঁ বিলাল ভাই এখন আসছেন আপনি কোর্সের কথা বলতেছেন, ওয়াই কোর্স। দ্য থিং ইজ যে আপনি ইউটিউবিং করেও কিন্তু শিখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ওই যে বললাম যে মতিঝিল থেকে যাত্রাবাড়ি যাওয়ার, হেঁটে যাওয়ার যে বিষয়টা, সেখানে আপনার কমপ্লেক্সিটি আসতে পারে, ভুল পথ চলে যেতে পারেন, সময় বেশি লাগতে পারে। ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম। বাট আপনি যদি একটা চ্যালেঞ্জে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আমার বাসে উঠে গেছেন, তো আমি হচ্ছে ড্রাইভার, আমি জানি যে কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাবে এবং আপনি কিভাবে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন, সেই জায়গা থেকে উই ক্যান হেল্প।
সো অ্যাজ উই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স এন্ড আদার্স, সেই জায়গা থেকে আমরা হেল্প করতে পারবো। ইয়েস, আমি আরো অনেকক্ষণ আছি, ফ্রি ট্রাফিক নিয়ে আমরা কথাবার্তা বলবো অবশ্যই অবশ্যই। যদি এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে, জাস্ট ফ্রি না $500 টোটাল, মানে $500 বাজেট নিয়ে অ্যাডভার্টাইজমেন্টে আসা উচিত যদি কেউ টাকা খরচ করতে ইনভেস্ট করে অ্যাড রান করতে চায় সেক্ষেত্রে। বিকজ হচ্ছে মান্থলি না, এটা $500 আপনি যখন প্রফিট করবেন তখন তো আবার রোলিং করবেন, তাই না? সো মিনিমাম 500। কেউ যদি বলে ভাই আমার $50 আপনি আমি অ্যাড রান করতে চাই, ভাই প্লিজ ডোন্ট ডু ইট। বান্ধবীরা নিয়ে পিজা খান, ভালো হবে। ওই $50 কিচ্ছু হবে না, কারণ এটা একটু কমপ্লেক্স। সো এখানে আসলে $50 আপনি আপনি প্রফিট করতে পারবেন না, আপনার জন্য কষ্ট হবে। যদি লাক সুপার ভালো হয় সেক্ষেত্রে করতে পারেন। দ্যাটস ওয়াই $500 হচ্ছে রেকমেন্ডেড, 1000 হলে বেশি ভালো। ওকে, ফর দ্য পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আমরা কি পেজ থেকে অ্যাড দেবো? ইয়াস, যদি আপনি অ্যাড রান করেন তখন আপনাকে পেজ থেকে অ্যাড রান করতে হবে, কারণ অ্যাড রান করার জন্য ফেসবুক পেজ থেকে করতে হয়, প্রোফাইল কিংবা গ্রুপ থেকে অ্যাড রান করা যায় না। এগেইন, পেইড অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু আমাদের টাকা খরচ করতে হবে, লেটস নট ফোকাস অন দ্যাট। এই বিষয়ে ডিটেল কিন্তু আমাদের হচ্ছে কোর্সের ভেতরে আছে। যারা যারা ইনফ্যাক্ট যাদের বাজেট আছে, যে ভাই আমার বাজেট আছে মোটামুটি, তারা আমাকে আলাদা মেসেজ দিতে পারেন যে ভাই আমার $500 বাজেট আছে বা $1000 বাজেট আছে, আই ওয়ান্ট টু স্টার্ট পেইড অ্যাডভার্টাইজমেন্ট, সেটা তারা আমাকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। ওকে, বাট আপনি যদি চ্যালেঞ্জে থাকেন তাহলে তো আপনি সবকিছু এমনিতেই পাচ্ছেন, ওটার মধ্যে সবকিছু পাচ্ছেন। সো আমার রেকমেন্ডেশন থাকবে, এগেইন ফ্রি ট্রাফিকে বেচেন। স্পেশালি যারা আমার চ্যালেঞ্জে জয়েন করে তাদেরকে আমি বলি, ভাই আপনার টার্গেট থাকবে চ্যালেঞ্জটা শেষ করেন 1 মাস। আমরা মোটামুটি 1 মাস 1.5 মাসের মধ্যে চ্যালেঞ্জ শেষ করি, এন্ড দেন আমি তাদেরকে বলি ভাই 2টা বেচেন, জাস্ট 2 পিস বিক্রি করেন, ঠিক আছে? 2 পিস বিক্রি করলে আপনার হচ্ছে এই কোর্সের টাকা উঠে যাবে, দ্যাটস ইট। সো জাস্ট 2 পিস বেচেন। আপনি যদি 2 পিস বেচেন আপনি 5 পিস বেচতে পারবেন। এবং আপনি যখন আমাদের ওই কমিউনিটিতে চলে যাবেন, মাস্টারমাইন্ড কমিউনিটি চলে যাবেন, তখন ওখানে আরো লাইক মাইন্ডেড পিপল এবং আরো অনেক নলেজ টলেজ থাকবে। কোর্সের মধ্যে তো অফকোর্স যা আছে সবকিছু এনাফ, বাট আপনি ওখানে আরো ভ্যালুস এন্ড এভরিথিং পাবেন। সো সেই জায়গা থেকে এটা একটা কমপ্লিট প্যাকেজ, ইউ ডোন্ট নিড এনিথিং। মানে পিওডি করতে গেলে আপনার যা লাগবে এটা পুরো জিনিসটা গুছায় ওভাবে বানানো। বিকজ গাইজ, মানে এটা হচ্ছে 57 ব্যাচ, মানে আপনাদের 56 পূর্বপুরুষ, 56 এর ব্যাচ এখনো ক্লাস চলতেছে, 56 পূর্বপুরুষ কিন্তু এটা করে আসছে। এবং যদি এটা আমরা একটা করার চেষ্টা করি, তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু আমরা লম্বা সময়, মানে 5 বছরের 4-5 বছর ধরে কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা চলতেছে। আমরা টাইম টু টাইম জিনিসপত্র আপডেট করছি, যেমন আমরা এআই এর একটা সেকশন অ্যাড করছি আমাদের চ্যালেঞ্জের ভেতরে। আপনি এআই ইউজ করে কিভাবে পিওরি করবেন সেই জিনিসগুলো আমরা অ্যাড করছি। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি আপডেটেড জিনিসপত্র পাচ্ছেন। এন্ড আমি জানি আপনার কি লাগবে, সেই জায়গা থেকে এই পুরো চ্যালেঞ্জটা ডিজাইন করা। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে ফলো করা। লেটস জাম্প টু দ্য পার্ট, যে ফ্রি ট্রাফিক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। দেখেন, অর্গানিক ট্রাফিক পেতে হলে কি করতে হবে? ইয়েস, আমরা পেইড, আমরা ইয়ে দিয়ে কথাবার্তা বলি, আমরা ফ্রি ট্রাফিক নিয়ে কথাবার্তা বলি। যারা পেইড আছেন তারা আলাদা করে কথাবার্তা বললেন। ক্লাস শিডিউল আমরা গ্রুপে দিয়ে দেবো না। ক্লাস শিডিউলটা স্টোরকে ইয়ারলি না, আমাদের স্টোরের কোনো আলাদা চার্জ নাই, ডোমেইনের আলাদা চার্জ। সো ডোমেইন আপনি চ্যালেঞ্জে তো একটা পাচ্ছেনই, সেটা দিয়ে আপনি 1 বছর চালাতে পারবেন, তারপরে বছর থেকে আপনাকে ডোমেইনটা রিনিউ করতে হবে। সো পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি ডোমেইন কিনেন না কেন, সেটা আপনার মেয়াদ থাকে 1 বছর, ঠিক আছে? ওকে, লাইভে রেকর্ড পাবেন, ইয়েস গ্রুপে পাবেন, গ্রুপের লিঙ্ক উপরে নিচে আছে, একটু জয়েন করে ফেলেন, আমি একবারে গুছায় দিয়ে দিব। গিয়ার লঞ্চে স্টোর লাইভ হওয়ার পর কোনো চার্জ নেই? না, কোনো চার্জ নেই, একদম ফ্রি, এখন পর্যন্ত ফ্রি। মানে আমি আজকের দিন পর্যন্ত বলতেছি যে একদম ফ্রি আছে, কোনো ধরনের চার্জ নাই। ইনফ্যাক্ট যেমনটা বললাম যে চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু সমস্ত কিছু আছে, তো আর কোনো খরচ লাগবে না। লেটস জাম্প টু দ্য পার্ট, আমরা ফ্রি ট্রাফিক নিয়ে আরেকটু কথাবার্তা বলি, চলেন কিভাবে আসলে আমরা কাজ করতে পারি। ধরেন আপনি বাংলাদেশের যে কোনো একটা পপুলার ফেসবুক গ্রুপের নাম বলেন তো, অনেক মানুষজন আছে। ওকে, না 56 বছর আগে কেন, 56 ব্যাচ ভাই। মানে আমরা মাসে একটা ব্যাচ করার চেষ্টা করি আর কি, যে নেক্সট আমাদের 57 ব্যাচের জন্য আপনারা করতেছেন ওই জায়গা থেকে। ওকে, 56 বছর আগে তো বাংলাদেশই স্বাধীন হয় না মনে হয়, না? স্বাধীনতা কত বছর চলে? এনিওয়ে, কপিরাইট ডিজাইন কোনগুলা? শুধুমাত্র বিভিন্ন কোম্পানির লোগো হচ্ছে কপিরাইট, এটা মাথায় রাখেন, তাইলেই হবে। নাইক, অ্যাডিডাস, কোকা কোলা, মোজো, এগুলা লিখে আপনি গেঞ্জি বানাতে পারবেন না। এর বাইরে যা হচ্ছে বেচেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে। ট্রেডমার্ক বা কপিরাইট হচ্ছে কোন একটা ব্র্যান্ডের নাম, কোন একটা ব্র্যান্ডের লোগো, ঠিক আছে? সো আমরা কোনো লোগো টোগো ইউজ করতে পারবো না। এর বাইরে যা মন আপনি লেখেন, যা ইচ্ছা আপনি বেচেন। মাজরুল ভাই বলছে মাইরালা, ওকে। ওকে, গ্রেট। মার্কেটিং টপিক, ওকে ফাইন। গ্রুপ, হ্যাঁ ওকে, ফেসবুক গ্রুপ, আচ্ছা ঠিক আছে ফাইন। ফেসবুক গ্রুপের কথা বলছেন, ওকে, মার্কেটিং এর কথা মার্কেটিং এর গ্রুপ বলতেছেন। আচ্ছা, একটু অন্যদিকে যাই।
ধরেন ট্রাভেলার্স অফ বাংলাদেশ একটা গ্রুপ আছে না ফেসবুকে, ট্রাভেলার্স অফ বাংলাদেশ, আই বিলিভ অনেকেই ওটার মধ্যে আছেন। ওখানে কি হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাভেল রিলেভেন্ট অনেক কিছু পাওয়া যায়, তাই না? যে ধরেন সাজেকে কিভাবে যাব, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তাই না? যে 2000 টাকা সাজেক ঘুরে আসুন, এক ব্যক্তি হয়তো সাজেক নিয়ে একটা পোস্ট করছে, ওই পোস্টে কিন্তু অনেক ভ্যালুস, তাই না? 2000 টাকা সাজেক কেমনে ঘুরে আসবেন, একেবারে কেমনে গাবতলী থেকে বাসে উঠবেন বা সায়দাবাদ থেকে উঠবেন, চান্দের গাড়িতে কেমনে ভাড়া করবেন, সবকিছু এখানে ডিটেল দেওয়া আছে। ওইখানে লোকটা কিন্তু ভ্যালু দিচ্ছে। লোকটা যদি তার ভ্যালুর সাথে বলে যে এরকম আরো অনেক আমার ট্রাভেলিং নিয়ে সমস্ত যা যা আছে সবকিছু জানতে হলে আমার ফেসবুক পেজটা ফলো করেন, এরকম যদি বলে, আপনি করবেন না? আপনি ওই ব্যাটার থেকে ভ্যালু পাইছেন, আপনি কেন করবেন না? ওই ব্যক্তি ট্রাভেলার এবং সে যেভাবে ডিটেলে বলছে যে চান্দের গাড়ির কত টাকা, চান্দের গাড়ির ব্যাটার নাম্বারও দিয়ে দিচ্ছে ড্রাইভারের, যে এই ড্রাইভারকে যায় জসিম মামারে আমার কথা বললেন, উনি আপনারা ভালো মতো ঘুরাবে, এরকম নাম্বার টাম্বারও দিয়ে দিচ্ছে, তাই না? এরকম কিন্তু আমরা দেখি বিভিন্ন ট্রাভেল রিলেভেন্ট, আমরা যদি এক্সাম্পল দিই ওখানে আমরা দেখি মানুষজন ভ্যালু দেয়। ভ্যালু কি মানুষ ফাউ দেয়? মানুষ কি মাগনা ভ্যালু দেয়? মানে ওয়াই সামওয়ান ইনভেস্ট হিজ অর হার টাইম টু ইউ, ওয়াই? আপনি এটা আশাও করতে পারেন না যে মানুষ আপনাকে মাগনা কিছু দিবে। পৃথিবীর কোনো কিছুই মাগনা না, তাই না? সো ফ্রি ট্রাফিক, আমরা ট্রাফিকটা ফ্রিতে পাচ্ছি, আমরা ফ্রিতে ভ্যালু দিচ্ছি, বাট জিনিস কিন্তু মাগনা না। ইনফ্যাক্ট ধরেন মানে বাবা মার ভালোবাসা, হ্যাঁ ধরেন এটাও কি মাগনা? নট নেসেসারিলি। ধরেন আমি চকলেট না খেয়ে আমার মেয়েকে দিচ্ছি, কেন? বিকজ আমি ভালো ফিল করতেছি, এটা একটা রিটার্ন রেট আছে। আই ফিল গুড যে ওকে আমার মেয়ে খাইতেছে, আমি ভালো ফিল করতেছি, আমার আমার চকলেট অনেক ফেভারিট, আমি ওইটা না খাই আমার মেয়েকে দিচ্ছি। সো আই স্যাক্রিফাইস সামথিং, নট বিকজ অফ হচ্ছে গিয়ে ফ্রিতে দিছি, আমি এটা রিটার্নে কি পাইছি, আমি ভালো লাগা পাইছি, আমি ভালো ফিল করা পাইছি। সো এভরিথিং ইজ মানে একটা ট্রানজাকশনাল ভ্যালু আছে, পৃথিবীর প্রতিটা জিনিসের মধ্যে একটা দেনাপানো থাকে। এনিওয়ে, সো ওই যে বেটা যে বলছে যে এই যে ট্রাভেলিং এর গাইড দিছে, ওইখানে যদি সে তার ফেসবুক পেজের লিঙ্ক দেয়, অ্যাডমিন কি না করবে? গ্রুপের অ্যাডমিন কি ডিলিট করে দিবে, ব্লক করবে না? বিকজ সে ভ্যালু দিছে। সে যদি সরাসরি এসে বলতো যে যারা যারা সাজেক যাবেন আমার রিসোর্টে উঠতে পারেন, 3000 টাকা ভাড়া, এই পোস্ট করতো, সেটা হয়তো ট্রাভেলার্স অফ বাংলাদেশ, এই যে ফেসবুক গ্রুপটা, ট্রাভেলারদের যে গ্রুপটা, ভ্রমণ পিপাসু লোকদের যে গ্রুপ, সেখানে অ্যাপ্রুভ করতো না, কারণ ও ডাইরেক্ট বেচতে আসছে, ডাইরেক্ট ও লিঙ্ক দিচ্ছে, ডাইরেক্ট ও প্রমোট করতেছে, মানুষজন কিনতো না। কিনো তো দূরের কথা, গ্রুপের অ্যাডমিন হয়তো অ্যাপ্রুভ করতো না, যেই ভুলটা বাংলাদেশি পোলাপান করে, বিভিন্ন লিঙ্ক নেয়, নিয়ে হয় বাইট বাইট বাইট, ও একটা ফেক আইডি খুলে ইংরেজি তো পারে না, যায় লেখে যে প্লিজ বাই ইট, প্লিজ বাই, এরকম লেখে। সো দেখেন, ইংরেজি পারতে হবে এমন না, চ্যাট জিপিটিতে কিন্তু আমরা ক্যাপশন লিখতে পারি, বাট আমরা কি আদৌ ভ্যালু দেই? আমি যে ফিশিং এর গ্রুপে যাব, আমি ফিশিং রিলেটেড যত লোকজন আছে তাদের সাথে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করব, ওদেরকে আমি ভ্যালু দিব, ওদের সাথে আমি রিলেশনশিপ বিল্ড আপ করবো, যেমনটা বলছি গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ, দেন সেল দ্য প্রোডাক্ট। আমরা সবার আগে বেচতে চাই, দ্যাটস ওয়াই আমাদের বিক্রি হয় না। সো উই হ্যাভ টু ডু ইট। জাস্ট আমরা ভ্যালু দিব এবং ওদেরকে বলবো আমাদের পেজ ফলো করতে, আমাদের গ্রুপে কানেক্ট হতে। সো যখন আমরা এই ধরনের ভ্যালুস গুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফেসবুক গ্রুপগুলোর মধ্যে দিব, কিংবা আমরা ডিফারেন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলোকে ফলো, অথবা হান্টিং লাভার্স কমিউনিটি নামে একটা ফেসবুক গ্রুপ খুলছেন, সো ওইটাকে যখন আপনি প্রমোট করতেছেন, মানুষজন এসে কিন্তু ওখানে কানেক্ট হচ্ছে, জয়েন করতেছে, আপনার ইনস্টাগ্রামকে ফলো দিচ্ছে, আপনার ফেসবুক পেজে লাইক দিচ্ছে। এবার আপনি 10টা ভ্যালু দিচ্ছেন, 10টা টিপস দিলেন, 10টা ভিডিও দিলেন বা এনিথিং দিলেন, 10টা ভ্যালুর পরে যদি আপনি একটা সেল পোস্ট দেন যে ভাই গেঞ্জি কিনো, ওরা কিন্তু এটাকে আনকমফোর্টেবল হবে না এবং ওরা কিন্তু পারচেস করবে। ঠিক আছে, দিস ইজ হাউ বেসিক্যালি এই পুরো জিনিসটা ওয়ার্কস। সো ফেসবুক গ্রুপ মার্কেটিং কেমনে করতে হয় সেটার উপর কিন্তু আমার 7 স্টেপ একটা ফর্মুলা আছে, সেটা নিয়ে আমরা ডিটেলে কথা বলি আমাদের প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জে। অলসো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেমনে বিল্ড করে, আমাদের মেইন গোল কিন্তু অডিয়েন্স বিল্ড করা ভাই। যখন আমরা ফ্রিতে কাজ করব, আমরা চেষ্টা করব অন্যের গ্রুপ থেকে বা অন্যের জায়গা থেকে অডিয়েন্স আমার সাথে কানেক্ট করে নিয়ে আসা, এবং সেভাবে আসলে আমরা আমাদের নিজস্ব অডিয়েন্স বিল্ড করবো। এবং এখানে একটা মজার বিষয় কি জানেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ফেসবুক পেজ বা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যেখানে অনেক ভালো ফলোয়ার্স আছে, এটা কিন্তু একটা রিয়েল এস্টেট অ্যাসেটের মতো। বাড়িওয়ালারা আছে না বাংলাদেশে, ঢাকা শহরে তো বাড়িওয়ালারা সবচেয়ে বেশি সুখী, আমি জানি যারা 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 বাড়িওয়ালা আছেন। সো যারা বাড়ির মালিক, তারা কিন্তু মাস শেষে ভাড়া উঠায় এবং খায়, চিল করে। সো কোনো ধরনের খুব বেশি কিন্তু প্যারা নাই, খুব বেশি কষ্ট করতে হয় না। সো সেম ভাবে একটা ফেসবুক পেজ এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি গ্রো করে ফেলতে পারেন, ধরুন আপনার 5,000, 10,000, 20,000, 50,000 ফলোয়ার আছে, এটা কিন্তু আপনার একটা রিয়েলিস্টিক। এখানে কিন্তু আপনি যখনই সেলের পোস্ট দিবেন দেখবেন 2-3-4টা সেল হচ্ছে। আপনি বিভিন্ন ধরনের ভ্যালু দিচ্ছেন, মানুষজন আপনাকে যেহেতু ফলো করে, আপনি মাঝে মাঝে যখন বেচার কথা বলবেন যে এই গেঞ্জিটা আমি বানাইছি কিনবা কিনা, যারা যারা কিনতে চাও ইন্টারেস্টেড লেখো, বা এই যে লিঙ্ক কিনো, আপনার প্রোফাইল থেকে দিচ্ছে, মানুষের জায়গায় না, কিন্তু তখন কিন্তু তারা পারচেস করবে। সো এই জিনিসটাই ঘটে এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ
আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে আমরা কথাবার্তা বলি। সো পেজ এবং গ্রুপ আমরা বিল্ড করবো এবং ওখানে আমরা সেল করার চেষ্টা করবো। সো আমরা ফ্রি ট্রাফিকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং দেখি, এই জিনিসটা কিন্তু আমরা সমস্ত জিনিসগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। অ্যান্ড অফকোর্স এআই নিয়ে কিছু কিন্তু কথাবার্তা আমরা অলরেডি বলছি আমাদের চ্যালেঞ্জের মধ্যে। সো ফার যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ গো আহেড। আমি দেখতে পাচ্ছি প্রায় 1.5 ঘন্টা আমরা কথা বলছি এবং এখনো আমাদের 200+ পিপল আছে। থ্যাংক ইউ সো মাচ। এবং রিকোয়েস্টিং গাইজ, যে তন্ময় ভাইয়ের মতো যারা আছেন, একটা জিনিস বারবার বললেন না, মানে আমার নিজেরই হচ্ছে গিয়ে স্ট্রেস লাগতেছে। সো এক জিনিস বাবা বললেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো, লাইভে না হলেও পরে রিপ্লাই করবো, আমি আসি, সমস্যা নেই। রাইট, গ্রাফিক ডিজাইনার যেমন আছে ওখানে এরকম অনেক গ্রুপ আছে যে সমস্ত গ্রুপে কিন্তু মানুষজন ভ্যালুস দেয়, এন্ড সেখান থেকে কিন্তু আমরা চাইলে পরবর্তীতে সেল করতে পারি। ইয়াস, সো আমাদের 3 স্টেপ ফর্মুলা ফ্রি ট্রাফিকের ক্ষেত্রে গিভ ভ্যালু, বিল্ড রিলেশনশিপ এন্ড সেল দ্য প্রোডাক্ট। এন্ড পেইড ট্রাফিকের ক্ষেত্রে আমাদের টাকা খরচ করতে হবে এন্ড ফেসবুক অ্যাডটা ভালো মতো জেনে কাজ কারবার করতে হবে। যে জিনিসগুলো কিন্তু মার্কেটিং কিভাবে করবো এভরিথিং কিন্তু ওখানে আছে। প্লাস আমরা যেমনটা বললাম যে ডিজাইন নিয়েও কিন্তু কথাবার্তা আছে। কেউ যদি বলে যে না আমি ডিজাইন শিখতে চাই, সেই বিষয়গুলো কিন্তু আমাদের চ্যালেঞ্জের মধ্যে আছে, যেটা দেখে কিন্তু আপনি শুরু করে ফেলতে পারবেন। যেহেতু আমি বললাম যে 56 ব্যাচ আমাদের অলরেডি কিন্তু আমাদের লাস্ট 4 ইয়ার্স 10,000+ ছেলে পেলে বেরোছে। সবাই কি সাকসেসফুল? না। সবাই সাকসেসফুল কেন হবে? আপনি যদি কাজ না করেন আপনি সাকসেসফুল হবেন? ধরেন আপনি 3টা ক্লাস করছেন, আপনি 3টা হোমওয়ার্ক দিছি না আমি, একটা হোমওয়ার্কও করেন না, তাহলে আপনি সাকসেসফুল হবেন কই থেকে? কাজ আপনাকে করতে হবে। সো আমরা যেটা বলি, যারা যারা আমাদের কোর্সটা কমপ্লিট করছে, চ্যালেঞ্জটা কমপ্লিট করছে, সবগুলি ক্লাস করেছে এবং সবগুলি হোমওয়ার্ক দিয়েছে এন্ড অ্যাক্টিভলি কাজগুলোকে অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু ভালো করতেছে এবং তাদের মধ্যে থেকে কিন্তু 80-90% লোকজন কিন্তু ভালো সেল করতেছে। ওকে, কন্টিনিউ যারা করছে তারা কিন্তু সেল করতেছে। সো উই আর ইনভাইটিং ইউ টু 57তম ব্যাচ। এন্ড আমাদের যে অ্যাক্টিভ সেলারের কথা বলছি বাংলাদেশ থেকে, এটার একটা বড় গ্রুপ অফ পিপল কিন্তু আমাদের চ্যালেঞ্জ থেকে বের হওয়া। সো .shop ডোমেইন একটা পাচ্ছেন চ্যালেঞ্জের সাথে, এবং এটা স্টোরটা কিভাবে সেট আপ করবেন, কেমনে সাজাবেন, ডিজাইন আপলোড করবেন, এভরিথিং গাইডলাইন কিন্তু আমাদের চ্যালেঞ্জের মধ্যে পাচ্ছেন। প্লাস $30 একটা ক্রেডিট পাবেন টি সামোরাইতে, আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে বলা হবে, সেখানে আমরা $30 লোড করে দিব, যেটা দিয়ে কিন্তু আপনি 150 ডিজাইন ডাউনলোড করতে পারবেন। সো কোর্স কারিকুলাম যদি আমরা এখানে দেখি, টোটাল ক্লাস হচ্ছে 70+। ও মাই গড, আই ডিডন্ট নো অ্যাবাউট। ওকে, সো 29টা হচ্ছে মার্কেটিং এর ক্লাস, 29টা হচ্ছে গ্রাফিক ডিজাইনের ক্লাস। আমাদের সিক্রেটারের গ্রুপ থাকবে, যে গ্রুপে আপনাদেরকে নেওয়া হবে, সেখানে আপনারা প্রবলেম সলভিং করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন। টোটাল ক্লাসের ডিউরেশন হচ্ছে 40 to 45 ডেজ। স্টোর সেট আপ এবং গাইডলাইন এভরিথিং পাবেন এবং কোর্সের এক্সেস থাকবে লাইফ টাইম। বাট আমি মানে ব্যাচ শেষ হওয়ার পর আমি আর ওই গ্রুপে থাকি না, আমি চলে আসি হচ্ছে মাস্টারমাইন্ড গ্রুপে এবং আপনাদেরকে মাস্টারমাইন্ড গ্রুপে শিফট করা হয় গ্রাজুয়েশনের পরে। কোর্সের আউটলাইন প্রত্যেকটা ক্লাসগুলোকে ভেঙে ভেঙে এখানে বলা আছে। ডিজাইনের ক্লাস 10টা, স্টোর সেটআপের ক্লাস কয়টা, ফ্রি ট্রাফিক মানে মার্কেটিং এর ক্লাস হচ্ছে ফেসবুকের 4টা, ইনস্টাগ্রামের 7টা, ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্ট, যে আপনার কিভাবে বললাম যে ওই যে আই এম এ প্রাউড ড্যাড, ওই ড্যাডদেরকে, আমেরিকান ড্যাডদেরকে আমরা টার্গেট করবো, ওই পেইড অ্যাডভার্টাইজমেন্টের ক্লাস কিন্তু আচ্ছা আমাদের 5টা, এবং এবারে কিন্তু আমাদের 4টা লাইভ ক্লাস থাকতেছে, এবং আমাদের মাস্টারমাইন্ড গ্রুপে কিন্তু আমরা বেশ কিছু লাইভ করি, ওইখানেও কিন্তু আপনারা জিনিসপত্র পাবেন। এবং এটা আসলে মানে এমন না, বিভিন্ন কোর্সে কি হয় যে আপনি এনরোল করার পর আপনাকে জাস্ট এক্সেস দিয়ে দেওয়া হয়, আপনি করে নিন, এরকম না। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোকে রিলিজ করি এবং স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের অনেকগুলি হোমওয়ার্ক থাকে। আমাদের এআই এর একটা সেকশন আছে, সেটা এখানে দেখা যাচ্ছে, এআই নিয়ে বেশ কিছু ক্লাস আছে। সো আমরা আপনাকে এভরিথিং দিচ্ছি, ডোমেইন, স্টোর, ডিজাইন, এভরিথিং দিচ্ছি, জাস্ট আপনার কাজ হচ্ছে জিনিসগুলোকে ফলো করা। এবং আমরা কিন্তু হোমওয়ার্কের একটা শিট মেনটেন করি, যেখানে যারা যারা হোমওয়ার্ক দিচ্ছে সেই হোমওয়ার্কগুলোকে দেখা হয় এবং ওখানে মার্কিং করা হয়, মার্কিং করা হয় প্রত্যেকের, মানে রেজাল্ট দেখা হয় যে কে কত মার্কস পেয়েছে, এবং ওইখানে আবার আমরা যারা টপার থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের জন্য কিন্তু আমরা আবার গিফট পাঠাই। সো দ্যাট হচ্ছে আপনি আরো মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, আপনি ফার্স্ট হওয়ার জন্য আপনারই হয়। এবং একটা মজার জিনিস কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে 1 থেকে 5-এর মধ্যে বা 10-এর মধ্যে যাদের নাম্বার থাকে না, তারা কিন্তু অ্যাক্টিভলি হোমওয়ার্কগুলো সবগুলি করে এবং তারাই কিন্তু সবার আগে সেল পায়। বোঝা গেছে? সো আপনি যদি একটু মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা ফলো করেন এবং যেই হোমওয়ার্ক যখন দিচ্ছি সেটা কমপ্লিট করেন, তাহলে কিন্তু আপনি আসলে ভালো করতে পারবেন। অলরাইট, গ্রেট। এনি কোয়েশ্চেন সো ফার? চ্যালেঞ্জ নিয়ে অথবা যা যা কথাবার্তা বলছি, এনিথিং? ওকে, সবার ডোমেন আলাদা। ইয়েস, এক্স্যাক্টলি, কোনো কপিরাইট হবে না, সবার ডোমেন আলাদা, সবাই যার যার স্টোরে, ধরেন একটা ডিজাইনই 10 জন আপলোড করছে, সবার যেহেতু ওয়েবসাইট আলাদা, সো এখানে ধরনের কোনো ধরনের কপিরাইট এমনিতেই হবে না, এমনিতে ধরেন এগুলো কপিরাইট ফ্রি ডিজাইন। হ্যাঁ, ওকে, এখন পর্যন্ত কারা কারা আছেন? নো, নট বোরিং, ওকে ফাইন। অসম। কারা কারা আছেন একটু কমেন্টে জানান। ইয়াস, ধৈর্য, সবর করতে হবে। অনেকগুলি কোয়েশ্চেন আমি যখন কথা বলছেন তখন তো নিই নাই, বাট এখন নিবো আর কি। নো ওয়ারিস, ফাইন। কোয়েশ্চেন, ওকে,
হাউ লং টুডেস ভিডিও? আমরা শেষ করে যাব, আমরা অলরেডি আমরা শেষের দিকে আছি। ওকে, আমেরিকানরা কি আমাদের দেশের মতো ফেসবুক চালায়? সুতরাং আমেরিকান কাস্টমারদের ফেসবুক কত এক্স্যাক্টলি? সো আমেরিকানরা আমাদের মতোই ফেসবুক চালায়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লাকিলি আমরা এমন একটা সোশ্যাল মিডিয়া বেশি ইউজ করি যেটা আমেরিকানরা সবচেয়ে বেশি ইউজ করে। আমেরিকানরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ কিন্তু ফেসবুকে। এর বাইরেও ওরা ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে আছে। সো আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিয়ে আমাদের ক্লাসগুলোকে শিখবো এবং আপনি কিন্তু ওগুলোকে যে কোনো প্ল্যাটফর্মে রেপ্লিকেট করতে পারবে। ঠিক আছে? সো কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়েস, আমেরিকানরাও আমাদের মতোই ফেসবুক চালায়। যখন ওরা নাচে তখন টিকটকে যায়। আমেরিকানরা টিকটকে যাচ্ছে এটা দেখে ধরেন আমেরিকান সরকারদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু চাইনিজ কোম্পানি, এটা কেন যাচ্ছে এটা নিয়ে হচ্ছে বিষয়। ফাইন, 3টা ডোমেনের নাম দিচ্ছেন তাইব ভাই, দেখে দিব সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। ওকে, হ্যাঁ, গ্রেট গ্রেট গ্রেট। কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। ইয়াস, যারা যারা আজকে ফার্স্ট দেখতেছেন, হয়তো ডে নাম্বার 1 এবং 2 করেন নাই, তারা একটু এগেন কমেন্টে হচ্ছে 1 2 বা কত কত দেখছেন সেটা একটু কমেন্টে লেখেন, তাহলে আমরা আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসগুলোকে দিয়ে দিতে পারবো। ফেসবুক প্ল্যাটফর্ম ইউএসএ এর জন্য এফেক্টিভ হবে, অফকোর্স অফকোর্স। ওকে, কিভাবে কানেক্ট করবো? ইয়েস, আমরা গ্রুপে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, দেখে নিতে হবে। ফ্রি কনসালটেন্সি ফর্মটা কোথায় পাবো? ওকে, আমি একটু আবারও দিয়ে দিচ্ছি তাই ভাই। এন্ড এগেইন যারা যারা আমাদের চ্যালেঞ্জে জয়েন করতে চান, আমি ফ্রি কনসালটেন্সি লিংকটা দিয়ে দিচ্ছি, আমার প্লাস গ্রুপেও দিয়ে দিব, গ্রুপে পোস্ট করা হবে। এন্ড প্লাস যারা যারা চ্যালেঞ্জে জয়েন করতে চান তাদেরকেও আমি চ্যালেঞ্জের লিংকটা দিয়ে দিচ্ছি। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, 2টা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ওখানে কথা বলে নিতে পারবেন। আমার টিম কিন্তু আছে, সো যারা যারা এখন এনরোল করে ফেলবেন তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে ভেরিফাই করে নিতে পারবো। ওকে, প্লাস আপনি কিন্তু জাস্ট আমাদের পেমেন্ট গেটও অ্যাড করা আছে, ওখান দিয়ে আপনি কিন্তু বিকাশ টিকাশ যে কোনো কিছু দিয়ে পেমেন্ট করে ফেলতে পারবেন। হ্যাঁ, ডোমেন ফ্রিতে নেওয়ার উপায় নাই, যদি ডোমেন প্রোভাইডার দুলাভাই হয় সেক্ষেত্রে হয়তো দিতে পারে, বাট এছাড়া কোনো অপশন তো দেখতেছি না। ডোমেন তো ধরেন ওই ব্যাটা তো বিক্রি করবে, তাই না? কিছু না কিছু তো তারা দিতে হবে। ইউএসএ ক্লায়েন্ট সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে হচ্ছে, যে বললাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলোতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। ইয়াস ফ্রিতেও স্টোর সেটআপে গাইড পাবেন, কোনো সমস্যা নাই। জাস্ট হচ্ছে ডোমেনটা নিয়ে, ডোমেন কিনে আপনি যদি মনে করেন যে না আমি নিজে নিজে করতে যাচ্ছি, ইউ আর ভেরি ওয়েলকাম। আপনি ডোমেন কিনে, আমাকে তো ডোমেনের নাম দিচ্ছেন, তাই না? ডে নাম্বার 2 তে আমরা যে হোমওয়ার্ক দিছি, ডোমেন কিনে সে ডোমেনের নামটা দিবেন, দেওয়ার পরে যেটা হবে, আমি আপনাকে ডোমেনের নাম সিলেক্ট করে দিলে আপনি ওটা কিনে নিজে নিজে কিনে দেন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই কেমনে করবেন সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখে দিব। ওকে, সো আমরা অলমোস্ট অনেক কিছুই কথাবার্তা বলছি। ফ্রি কনসালটেন্সি ফর্মটা বলেছি অলরেডি। সো কেমন আছে ক্লাস, কেমন আছে একটু কমেন্টে জানান তো। আর কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমি দিচ্ছি প্রাইস লিস্ট। আচ্ছা, গ্রুপে দিয়ে দিব কোন প্রোডাক্টে কত প্রাইস, আরমান ভাই সেটা দিয়ে এটা মিন করছেন আই বিলিভ, তাই না? সো প্রাইজিং লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিব, জাস্ট যারা যারা স্টোর লাইভ করছেন তাদেরই আসলে এই জিনিসগুলো লাগবে। সো ওই জায়গা থেকে ধরেন উই উইল হেল্প, নো প্রবলেম। সো এটা একটা বিষয়। সো এখানে একটা একটা জিনিস, ওকে আছি আছি আছি, ওকে ফাইন। স্টোর সেটআপ, ওকে আমরা জাস্ট গ্রুপে দিয়ে দিব। 150 ডিজাইন কি সবার জন্য? নো, এখানে আসলে 4-5 হাজারের উপর ডিজাইন আছে, ওখান থেকে আপনি চুজ করে নিতে পারবেন। আমাদের অ্যাভেলেবল যত ডিজাইন আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আপনাকে আমরা ডলার লোড করে দিব, $30, সেটা দিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। প্রতিটা ডিজাইন সম্ভবত 20 সেন্ট করে কাটে। সো $150 আপনি হচ্ছে সরি ওই যে $30 আপনি মোটামুটি 150 মতো হচ্ছে ডিজাইন পাবেন, আমি যতটুকু বুঝি। 150 ডিজাইন যেহেতু বলা হয়েছে, 150 ডিজাইন পাবেন। সো ওগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে 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 ওকে, এখন এনরোল করার পর কোনো সমস্যা নেই। আপনি আমার ইউটিউবে ভিডিও দেখেন, আমি প্রচুর ভিডিও স্টুডিও দিই, সেগুলো দিয়ে কাজ শুরু করেন, কোনো সমস্যা নেই। স্টোর সেট আপ করতে পারবেন, ইয়েস, নো প্রবলেম। গাইজ, দ্য থিং ইজ, দেখেন মানে আপনি একটা একটা রিয়েলিটি বুঝেন, মানে ওকে আপনি এখন চ্যালেঞ্জে জয়েন করতে পারতেছেন না, নো ওয়ারিস, আপনি স্টোর সেট আপ করে আপনি স্টার্ট করেন, কোনো সমস্যা নাই। বাট আপনি যদি একটা গাইডলাইনের থ্রুতে থাকতে চান, আপনি যদি একটা স্টেপ বাই স্টেপ ফলো আপে যেতে চান, কারণ আমরা 3 দিনে যে কথাবার্তা বললাম সেখানে কিন্তু আমরা বেসিক জিনিসপত্র শিখছি, তাই না? মানে অনেকে মনে করতে পারে আমি তো বুট ক্যাম্প করে ফেলেছি, আমি সব শিখে ফেলছি। ব্যাপারটা কিন্তু এমন না। আপনি বাংলাদেশ থেকে বসে আমেরিকান একজনের কাছে গেঞ্জি বেচবেন, এটা কি অনেক কঠিন? ইম্পসিবল তেমনও না, বিকজ লটস অফ পিপল আর ডুইং ইট। আমরা নিজে একটু আগে কিন্তু লাইভ দেখলাম কিছু রেজাল্ট, তাই না? সো যেহেতু মানুষজন করতেছে, ওয়াই ডোন্ট ইউ, আপনিও করতে পারবেন। এখন করার ক্ষেত্রে 2টা উপায়, আপনি নিজে নিজেও করতে পারেন। ভাই, হার্ভার্ডে কি পড়ায় সেই সিলেবাসও কিন্তু আপনি গুগল করে চ্যাট জিপিটি দিয়ে কিন্তু বের করতে পারবেন, সেগুলো আপনি শিখে শিখে করতে পারবেন। বাট যখন আপনি একটা চ্যালেঞ্জের মধ্যে থাকেন বা একটা কোর্সের মধ্যে থাকেন, তখন কি হয়, গাইডলাইন পাওয়া যায়, স্টেপ বাই স্টেপ আউটকাম পাওয়া যায়,
কিসের পরে কি লাগবে সেটা মেন্টর জানে। ধরুন আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি, সো সেই অনুযায়ী আপনি যাবেন, আপনার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। সো যে বলতেছেন যে ভাই আমার হচ্ছে কি বলে টাকার প্রবলেম, এখন জয়েন করবো না, কোনো সমস্যা নেই, আপনি স্টার্ট করেন, কদিন পরে করেন, সমস্যা নেই। বাট যারা যারা সিরিয়াস, যারা অ্যাকশন টেক করতে চায়, যারা মনে করে যে না আমি এই বিজনেস করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই মানে দিস ইজ দ্য আলটিমেট সলিউশন। আপনাকে সবকিছু দিচ্ছি চ্যালেঞ্জের ভেতরে, সো সেটা দিয়ে আপনি স্টার্ট করে ফেলেন। সো কত করা যায় এটা কোনো আসলে লিমিটেশন নাই, এটা একটা কমন কোয়েশ্চেন থাকে। সো সেই জায়গা থেকে মানে স্কাই ইজ দ্য লিমিট। আর একটা পয়েন্ট থাকে যে অনেকে বলে যে ভাই আমি তো ডিজিটাল মার্কেটিং শিখছি। কেমনে শিখছেন? আমি হচ্ছে গিয়ে অমুক আইটির একটা সেমিনারে অংশগ্রহণ করছিলাম 2 ঘন্টার। ওরা লাঞ্চ দিছিল, ওই খাইছি, আমি আর ক্লাস করছি, আমি ডিজিটাল মার্কেটিং পারি। আপনি যদি ডিজিটাল মার্কেটিং পারেনও, দেখেন এটা কিন্তু আমি আবার বলছি ইউএস এর অডিয়েন্সের কাছে প্রোডাক্ট সেল করা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। সো এখানে একটু টেকনিক ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আপনাকে একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখে করাটাই বেটার হবে। সো কেন আমরা পিওডি করবো? 3টা মেইন রিজন। একটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট আমরা শুরু করতে পারতেছি। মানে এই যে ধরেন অ্যাপার্ট ফ্রম দ্য লার্নিং পার্ট তো আপনি আমাদের চ্যালেঞ্জে জয়েন করলে আপনার একটা খরচ লাগতেছে, যেখানে আপনি সবকিছু পাচ্ছেন। এটা ছাড়াও তো আপনি করতে পারেন। প্লাস এই যে ব্যবসা করতে যে জিনিসপত্র লাগে, এই যে স্টোর সেটআপ, ওয়েবসাইট, তারপরে ফ্যাক্টরি কত কিছু আমরা ডে ওয়ানে শিখছি না, এগুলো কিছু লাগতেছে না। আপনি কিন্তু অলমোস্ট জিরো ইনভেস্টমেন্টে আপনি আপনার প্রিন্ট অন ডিমান্ড ই-কমার্স ব্যবসা বাংলাদেশে শুরু করতে পারছেন। সো ইটস এ গ্রেট অপরচুনিটি। নাম্বার 2, আর্নিং অপরচুনিটি এখানে হিউজ। অনেক মানুষজন কাজ করতেছে এবং এটা সম্পর্কে অনেক মানুষ জানে না এখনো, কিন্তু এটার মার্কেটটা ভালো আছে, উই ক্যান সেল, এবং মার্কেট কিন্তু গ্রোয়িং, যেটা আমরা ডে ওয়ানে কথাবার্তা বলছি। এবং এটার জন্য, এই বিজনেস করার জন্য কিন্তু আপনার প্রিভিয়াসলি কোনো ধরনের স্কিল লাগে না। হ্যাঁ, 2টা স্কিল লাগে, কম্পিউটার চালানোর স্কিল এবং ইন্টারনেট থাকা লাগবে। যেহেতু আপনি আমার লাইভে আছেন এবং আমি মনে করি আপনি স্মার্ট এনাফ, আপনি এটা করার জন্য ক্যাপাবল। সো ইউ ক্যান স্টার্ট ইউর পিওডি বিজনেস। ওকে, সো দিস ইজ কোয়েশ্চেন আনসার টাইম। আমি আমার অলরেডি 11:30 বাজে এবং গাইজ ক্ষুধা লাগে নাই। আর হচ্ছে লটস অফ পিপল আছেন আমাদের সাথে এখন পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ। আমি তাহলে কিছু কোয়েশ্চেন নেই এন্ড আমরা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ হচ্ছে নিজেরা হচ্ছে মানে প্রশ্ন উত্তর দিচ্ছেন। ভাই মানে আপনারা নিজেরা প্রশ্ন করেন না এবং নিজেরা উত্তর দিয়েন না। সো এটা করা ঠিক না। দেখা যাবে আপনারা ভুল অ্যান্সার দিচ্ছেন, ওই অনুযায়ী ওই ব্যাটা হয়তো ডিসিশন নিয়ে ফেললো, ওই জিনিসগুলো করেন না। হ্যাঁ, সো আমরা আসলে অ্যান্সার না করি, ওটাই বেটার। কোয়েশ্চেন, হ্যাঁ, ওকে 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 কত তাদের সাথে কানেক্ট হয়ে কত দিনের মধ্যে সেল করতে হবে? ভাই আপনার যখন স্টোরটা লাইভ হবে, ধরুন আপনার স্টোর লাইভ, তার মানে কি ওখানে পেমেন্ট গেটওয়ে আছে, হোস্টিং টু সবকিছু কানেক্ট করা আছে। আপনি প্রথম একটা ব্যক্তির সাথে কানেক্ট হয়েছেন এবং তাকে আপনার স্টোর দেখাইছেন, ওই প্রথম ব্যক্তি আপনার স্টোরে আসছে, তার ডিজাইন পছন্দ হচ্ছে, কিনছে, এটা কি ইম্পসিবল? হইতেই পারে, তাই না? ওই ডিজাইন পছন্দ হয়েছে ওর, আপনি এমন কিছু লেখা আপনার ডিজাইনে তার পছন্দ হয়েছে। সো ডে নাম্বার 1-এ, ট্রাফিক নাম্বার 1-এ আপনার সেল আসতে পারে। এরকম কোনো লিমিটেশন নাই যে কয়দিন পরে সেল আসবে বা কত নাম্বার ট্রাফিকে সেল আসবে, এরকম কোনো লিমিটেশন নাই। ওকে, আচ্ছা, কেউ যদি নিজেরা একটু ডিসকাস করেন তাহলে আমি আসলে মানে ডিসেবল করে দিতে বা ব্যান করে দিতে বাধ্য হবো। মানে কেউ কাউকে নিজেরা একটু মাতবরি করেন না, তাহলে ভালো হয়। মানে আপনি নিজেই হচ্ছে এক জায়গা থেকে জ্ঞান নিচ্ছেন, আবার ওইখানে আপনি আবার জ্ঞান দিচ্ছেন, এটা আসলে ঠিক না। সো আমাকে অ্যান্সার করতে দেন আর কি। ওয়েবসাইটের জন্য কি অ্যাড বানাতে হবে না? আমরা পোস্ট করবো, আমরা পোস্ট ক্রিয়েট করবো। আমরা ফেসবুকে যখন আমরা আমাদের পেজে আমাদের ডিজাইনটা প্রমোট করবো, সো আমরা আমাদের স্টোর থেকে আমরা হচ্ছে কি করবো, আমরা ডিজাইন নিয়ে সেটা আমাদের ফেসবুক পেজে পোস্ট করে সেটাকে আমরা কিন্তু মার্কেটিং করবো, ঠিক আছে? সো আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, এই হচ্ছে কি ওয়েবসাইট, ধরেন এই ডিজাইনটা, আমি এই ডিজাইনটা প্রমোট করতে চাচ্ছি কাদের কাছে? অ্যান ওল্ড ম্যান ফিশিং লাভারদের কাছে। সো আমি এখান থেকে ধরেন এটাকে রাইট মাউস ক্লিক করে এই ইমেজটাকে আমি সেভ করে নিতে পারি। তো সেভ করলে এটা কি হবে, এটা আমার পিসিতে সেভ হবে। এবার এটাকে আমি আমার পেজে পোস্ট করব এবং আমি এই লিঙ্কটাকে কপি করে আমার পেজে লিঙ্কটা দিয়ে পোস্ট করবো। কেউ যদি কিনতে চায় তাহলে এই লিঙ্কে, এই ক্যাম্পেইনে, এই ওয়েবসাইটে এসে পারচেস করতে পারবে, কারণ এখানে সবকিছু দেওয়া আছে। ওকে, তানভীর নওশাদ, একটু পেজে মেসেজ দেন, উই হ্যাভ দ্যাট অপশন, জাস্ট পেজে মেসেজ দেন, আমার টিম আপনাকে হেল্প করবে এটা করার জন্য। ওকে 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 ডোমেইনে কি বাংলাদেশি? না না ভাই, আপনি ফার্স্ট ক্লাস করেন নাই মনে হয় মেহেদী ভাই, একটু দেখে নেন। এটা আসলে একটা ওখানে একটা ওয়েবসাইট একটা ডোমেইনে, হ্যাঁ, ওখানে বাংলাদেশি কিছু থাকবে না। ওকে, ইনস্টাগ্রামে কত ফলোয়ার হলে সেল পাওয়া পসিবল? দেখেন, এটা কোনো লিমিটেশন নাই, বাট উই এক্সপেক্ট যদি আপনি 10টা সেলের টার্গেট করেন, মানে উই এক্সপেক্ট ধরেন অ্যারাউন্ড 3 to 5,000 যদি অথেন্টিক ফলোয়ার্স হয়,
অথেন্টিক নিশ বেসড অডিয়েন্স হয়, তাহলে আপনি মানে 10টা সেল আশা করতে পারেন পার মান্থ, রনি ভাই। সো 3000 ফলোয়ার মানে হচ্ছে আপনি যখন পোস্ট করেন, ধরেন 10% মানুষের কাছে যায়, একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে আর কি, হ্যাঁ, 10% মানুষ আপনার হয়তো পোস্টটা দেখে। সো আপনি যদি রেগুলার পোস্ট করেন, এবং আমাদের কয়টার পরে কয়টা সেল পোস্ট করবো এগুলো আমরা ক্লাসে দেখাই। সো ডেলি আমরা সেল পোস্ট দিব না, ডেলি আমরা ভ্যালু পোস্ট দিব না। সো কতগুলি ভ্যালু পোস্টের পরে কয়টা সেল পোস্ট দিব, এই একটা ইয়ে আছে, এটা হচ্ছে 10:1, আমরা 10টা সেল ভ্যালু পোস্ট দিব, একটা সেল পোস্ট দিব। তো তখন দেখা যায় যে মানুষের কাছে রিচ হয়, এনাফ মানুষের কাছে রিচ হয়, এবং সেখান থেকে কিন্তু আমরা যদি মানে 1% কনভার্সনও ধরি, সেই হিসাবে ক্যালকুলেশন অনুযায়ী 3 থেকে 5,000 যদি অথেন্টিক ফলোয়ার থাকে, হ্যাঁ আমজনতা ফলো করলে হবে না, ওই নিশের ফলোয়ার থাকতে হবে, হ্যাঁ ফিশিং নিশ নিয়ে হলে ফিশিং নিশের অথেন্টিক লোকজন লাগবে, তাহলে আপনি 10টা সেল ইনশাল্লাহ পাবেন ইজিলি। আমি কিভাবে বুঝবো গ্রুপে আমেরিকান জয়েন হয়েছে? কারণ আমি আমেরিকানদের কাছে প্রমোট করবো, কিভাবে করবো আমরা চ্যালেঞ্জে শিখবো ইনশাল্লাহ। ওকে ফাইন, স্ক্রিন অফ করে রাখছি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা অনেকগুলি কোয়েশ্চেন অ্যান্সার করছি, এবং যেহেতু দীর্ঘায়িত আর করতে চাচ্ছি না, অলরেডি আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে, এবং মানে আমি খুবই এনজয় করছি টু বি অনেস্ট। মানে আপনারা সুপার এক্সাইটেড এবং আপনারা খুবই অ্যাক্টিভ। আমি মানে টু বি অনেস্ট আমাদের আগের যতগুলি বুট ক্যাম্প হয়েছে সেগুলোর মধ্যে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট, বলবো না এটা বেস্ট, বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এখানে আমি আপনাদের সাথে কথা বলে মজা পেয়েছি, আপনারা খুবই কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করছেন, আপনারা যে বুঝছেন এটা আমার ভালো লাগছে। এন্ড আই বিলিভ এখান থেকে অনেক ভালো ভালো সেলার ক্রিয়েট হবে, অনেক ভালো ভালো নতুন নতুন সেলার আমরা পাবো, এবং আপনারা আপনাদের প্রিন্ট অন ডিমান্ড জার্নি শুরু করতে পারবেন আমাদের এই চ্যালেঞ্জের থ্রুতে। এবং যখন আপনি স্টার্ট করবেন সেল পাবেন, অবশ্যই আমাকে কাচ্চি খাওয়াবেন, আমাকে দাওয়াত দিয়ে ট্রিট দিবেন, ঠিক আছে? পারা যাবে না? গ্রেট। ভ্যালু পোস্ট কি সেল পোস্ট? আচ্ছা জুবের ভাই, ভ্যালু পোস্ট হচ্ছে ধরেন আপনি ফিশিং নিয়ে একটা টিপস দিচ্ছেন, হ্যাঁ, যে মাছ ধরার 3টা টিপস, ফিশিং এর 3টা টিপস নিয়ে আপনি একটা পোস্ট করছেন আপনার পেজ থেকে ফিশিং লাভারদের জন্য। ওইখানে কোনো সেল পোস্ট নেই, মানে আপনি কিছু বেচতেছেন না, এটা হচ্ছে ভ্যালু পোস্ট। ফিশিং এর একটা ভিডিও হইতে পারে, একটা ভিডিও, একটা রিলস, আপনি অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা টিকটক থেকে ভিডিও নিয়ে আপনার পেজে পোস্ট করছেন, এগুলো হচ্ছে ভ্যালু পোস্ট। এখানে আমি কিছু বেচতেছি না, এরকম 10টা ভ্যালু পোস্ট দিচ্ছি, একটা সেল পোস্ট আমরা দিব। আমরা হয়তো 10টা ভ্যালু পোস্ট দেওয়ার পরে আমরা একটা সেল পোস্ট দিব, যে এই আমার গেঞ্জিটা কিনো, এই কথা বলবো। এটা হচ্ছে ভ্যালু পোস্ট আর সেল পোস্ট। ওকে থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় এখন পর্যন্ত যারা যারা আছেন মেক সাম নয়েজ গাইজ, বিকজ হচ্ছে আমাদের কিন্তু এগেইন আমাদের কিন্তু আজকে ডে নাম্বার 3, এবং আজকেও কিন্তু আমাদের 3জন লাকি উইনারের জন্য কিন্তু গিফট থাকবে আমাদের গ্রুপে। হচ্ছে আমরা গ্রুপে আছে অ্যানাউন্স করে দিব যে যারা যারা উইনার হয়েছেন। সো একটা করে কমেন্ট করে যান, এবং কেমন লাগছে একদম টু বি অনেস্ট সত্যি সত্যি ফিডব্যাক দেন, যে পুরো 3 দিনের চ্যালেঞ্জটা আপনার কেমন লাগছে, স্পেশালি যারা 3 দিনই ছিলেন। যারা 3 দিন ছিলেন না তারা বলেন কোন কোন ক্লাস মিস করছেন বা কয়টা ক্লাস করছেন, জাস্ট লেখেন, আমি বাকি ক্লাসগুলো লিঙ্ক দিয়ে দিব। আই বিলিভ আমি আপনাদের লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারছি, হয়তো আমার সাথে অন্য কোনো একটা সেশনে বা অন্য কোনো কিছু দেখা হবে। এন্ড হচ্ছে একটু জাস্ট হচ্ছে চট্টগ্রামে আসা হয় না ভাই, আমি কিন্তু চিটাঙ্গা তাইব ভাই, সো আমার বছরে একবার দুবার যাওয়া হয়। ইনশাল্লাহ সেল করেন, ইনশাল্লাহ ট্রিট নিব। প্রমোশন ছাড়াই না, প্রমোশন করতে হবে, ট্রাফিক ড্রাইভ করতে হবে, মার্কেটিং করতে হবে। আছি ওকে ওকে ওকে। আগে ক্লাসগুলো কোথায় পাবো? গ্রুপে পাবেন, গ্রুপের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে আছে উপরে নিচে, জুবাইর ভাই, অথবা আমি পরবর্তীতে দিয়ে দিব আদার ক্লাসগুলো। ওকে ফাইন, ওকে জুতা, লোফার, এনিথিং ইউ ক্যান সেল ভাই, এখানে কোনো লিমিটেশন নাই। উই হ্যাভ 4000 প্রোডাক্টস, নট অনলি টি শার্ট। আপনি একটা ডিজাইন যখন আপলোড করতেছেন, ওই ডিজাইনটা কিন্তু 4000 প্রোডাক্টই বসাতে পারবেন চাইলে। আমরা ডে নাম্বার খুব সম্ভবত 2 তে এটা নিয়ে কথাবার্তা বলছি, বা 1 এ, একটু দেখে নিতে হবে। সো এনিথিং ইউ ক্যান সেল, নো প্রবলেম। আপনি যে জিনিস অ্যাভেলেবল করবেন সেগুলোই কাস্টমার কিনতে পারবে। সো এই ওয়েবসাইটের কন্ট্রোল কিন্তু আপনার কাছে। ওকে অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ ভালো ভাইয়া, ভালো। ওকে গিফট চাই, ওকে ইফ ইউ আর লাকি এনাফ তাহলে গিফট পাবেন ইনশাল্লাহ। 3 দিন অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ, অনেস্টলি ভালো ছিল। ওকে আগে ক্লাসগুলো গ্রুপে পাবেন। গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে, 3 দিনে ছিলাম, সম্পূর্ণ ক্লাস করছেন, থ্যাংক ইউ। সো জাস্ট অ্যাকশন টেক করেন, শুধু ক্লাস করলে হবে না, অ্যাকশন টেক করতে হবে। মানে ইদার আপনি আমার চ্যালেঞ্জে জয়েন করেন, সো স্টেপ বাই স্টেপ গাইডলাইন্স ওখানে আরো আপনার সাথে আরো অনেক ডিটেইলে কথাবার্তা হবে, অথবা আপনি যে স্টোর নিয়ে যদি শুরু করেন তাহলে শুরু করে ফেলেন, জাস্ট মানে স্টার্ট করেন, দ্যাটস ইট। মানে এরকম অনেক সেশন আপনি লাইফে করছেন, তাই না? এরকম অনেক ওয়েবিনার, বুট ক্যাম্প, অনেক কিছু আপনি লাইফে করছেন, কিন্তু কতটুকু অ্যাকশন টেক করছেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। একটা সময় কি হইতো, মানুষজন কি করতো যে বিভিন্ন সিডি কিনতো, তাই না, কোর্সের, ওগুলা কিনে কিনে জমাইতো, তারপরে হলো হার্ড ডিস্ক, মানুষজন হার্ড ডিস্কে জমাইতো, তারপর হলো এরকম লাইভ, যে আমি লাইভটাকে সেভ করে রাখি, অনেকে হয়তো রেকর্ডও করছে, আমি জানি যে আচ্ছা পরে দেখে নিব। ভাই এই পরে কিন্তু আর আসবে না, এবং মানে দেখাটাই কিন্তু কাজ না, কাজ হচ্ছে গিয়ে আউটপুটে কতটুকু কাজ করতেছেন, অ্যাপ্লাই করতেছেন,
এফোর্ট দিচ্ছেন সেটার উপরে আসলে আউটপুট। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক বকবক করছি, আমার খুবই ভালো লাগছে টু বি অনেস্ট আপনাদের সাথে কথা বলে। আই বিলিভ আপনাদের ভালো লাগছে। হোপফুলি দেখা হবে আমাদের চ্যালেঞ্জে। সো ওয়েলকাম টু প্রিন্ট অন ডিমান্ড চ্যালেঞ্জ। নেক্সট ব্যাচে যে ডিসকাউন্টটা বলেছি আমি, সেটা আমাদের 50% ডিসকাউন্টটা সম্ভবত আমাদের বুধবার পর্যন্ত থাকবে। এরপর কিন্তু আমাদের একটা প্রাইস বেড়ে যাবে। সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এগেইন, ওয়ান্স এগেইন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ফ্রি কনসালটেন্সিও আছে আমাদের, মানে আমি খুব খারাপ লোক না, আমি ফ্রিতে এত কিছু দিছি, প্লাস হচ্ছে কনসালটেন্সি দিব ফ্রিতে। যদি কোনো ধরনের কনফিউশন থাকে, ডিসকাশন থাকে, কথাবার্তা থাকে, ইউ গাইস ক্যান অ্যাপ্লাই ফর দ্য ফ্রি কনসালটেন্সি। গুগল ফর্মে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ফর্মটা ফিল আপ করে দিলে আমার টিম আপনাকে কল দিবে। সো অফিস টাইমে কল দিয়ে আপনার কোয়েশ্চেন্স প্রবলেম থাকলে ওগুলো সলভ করে দিবে। দেখা হবে ইনশাল্লাহ চ্যালেঞ্জের ক্লাসে। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।